অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কাহিনী ডমরু চরিতের প্রথম গল্প। গল্প পাঠে আমি সায়ন্তন, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। শরৎকালের এক মনোরম সন্ধ্যা, চারিদিকে পুজোর আমেজ। কলকাতার দক্ষিণে একটি গ্রামে পাকা ইমারতে বাস করেন ডমরুধর বাবু। প্রথম জীবনে তিনি ভীষণ গরিব থাকলেও নানা রকম বুদ্ধি আর খাটাখাটনি করে এক পয়সাও খরচ না করে আজ তিনি প্রচুর ধনসম্পত্তির মালিক। সুন্দরবনের ব্যবসাতেও এখন তার দারুণ লাভ। আজ দুর্গাপূজার পঞ্চমী। পূজার দালানে যেখানে প্রতিমা তৈরি হয়েছে সেখানেই বন্ধুদের নিয়ে আড্ডা জমিয়েছেন ডমরুধর। কথায় কথায় উঠে এলো তখনকার আর এখনকার পূজার নানা রকম রীতিনীতির কথা। চলুন শোনা যাক ডমরুধর বাবুর কাছে সেই আড্ডার গল্প। এই না 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 না, একদম না। শোনো শোনো শোনো, আমার কথাটা তোমরা মন দিয়ে শোনো। এই যে দুর্গোৎসব, এটাকে তোমরা একদম সামান্য ব্যাপার মনে করো না। কিন্তু দেখো, আজকালকার বাবুদের কিন্তু সেই বুদ্ধি বা বোধ কোনোটাই নেই। বাবুরা তো এখন সব হাওয়াখোর হয়ে গেছেন। নিজেদের দেশে যেন হাওয়াই নেই, তাই হাওয়া খাওয়ার জন্য বাবুরা সব বিদেশে চলে যান। তবে দেখো লম্বোদর, এটা কিন্তু একেবারেই হাসির কথা নয় কি? এদিকে তাদের বাপ ঠাকুরদার পুজোর দালানগুলো সব ছুঁচো আর চামচিকেতে ভরে নোংরা হতে থাকছে। একদম সত্যি কথা। সেকেলে পুজোর সময় মানুষজন বিদেশ থেকে বাড়ি ফিরে আসতো, বন্ধু বান্ধবদের সাথে দেখা হতো, মিলন হতো। যার যেমন ক্ষমতা সে সেই অনুযায়ী মায়ের পুজো করত। আর যারা গরিব দুঃখী, অন্তত তারা এক থালা খই মুরকি আর দুটো নারকেলের নাড়ু তো পেত। ঠিক কথা। আমি তো শুনেছি আজকাল কলকাতায় পুজো করা নাকি একটা নতুন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। একটা প্রতিমা দাঁড় করিয়ে বন্ধু বান্ধব আর চেনা পরিচিত সবাইকে নিমন্ত্রণ করে নিয়ে আসে, আর তারপর তাদের কান মুচড়ে প্রণামী আদায় করে। পুজো করে আজকাল অনেকেই এভাবে দুটো পয়সা কামিয়ে নিচ্ছে। বন্ধুদের মুখে কলকাতার পুজোর ব্যবসার কথা শুনে ডমরুধর বাবু কিন্তু দমে গেলেন না। বন্ধু শঙ্কর ঘোষের কথার উত্তরে ডমরুধর বললেন, তাতে আর দোষের কি আছে? পুজোর সময় আমিও তো আমার প্রজাদের নিমন্ত্রণ করি, কি লম্বোদর? হ্যাঁ ঠিকই তো। এখন তারা যদি ভক্তি ভরে মায়ের পায়ে কিছু প্রণামী দেয়, তাতে কার কি আপত্তি থাকতে পারে? আসলে অনেক ঠেকে আর অনেক কিছু ভুগে তবেই আমি এই দুর্গোৎসব শুরু করেছি। আর আমি এখন খুব ভালোভাবেই বুঝি, ভগবতী দুর্গার আরাধনা করলে ধনসম্পদ আদি বাড়ে। কি পুরোহিত মশাই? একদম ঠিক কথা। শাস্ত্রে আছে, হে দেবী, তুমি যার উপরে কৃপা করো সে সমাজে বা নিজের এলাকায় সবার কাছে পূজিত হয়, আর ধন সম্পত্তি আর নাম যশ বৃদ্ধি পায় এবং তার ধর্ম চিরকাল অক্ষুণ্ণ থাকে। পুরোহিত মশাইয়ের মুখে দেবীর মহিমার কথা শুনে ডমরুধর বাবুর মন যেন ভক্তিতে আরো গদগদ হয়ে উঠল। ফেলে আসা এক চরম বিপদের স্মৃতি তার মনে ভেসে এলো। আড্ডার বন্ধুদের দিকে তাকিয়ে তিনি আবার নিজের কথা শুরু করলেন। আরে হ্যাঁ গো, মা আমাকে সেবার এক ঘোরতর বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেই কঠিন বিপদে পড়ে একদম ব্যাকুল মনে মাকে ডেকে আমি বলেছিলাম, মা গো, তুমি আমাকে এই চরম সংকট থেকে উদ্ধার করো। তুমি যদি আমাকে বাঁচাও তাহলে প্রতি বছর আমি তোমার পূজা করব। হ্যাঁ বলছো কি হে ডমরু? এই বিগত 3 বছরের মধ্যে তো তোমাকে আমরা কোনো বিপদেই পড়তে দেখিনি। উল্টে 3 বছর আগে এই বুড়ো বয়সে তুমি তো এক নতুন বউ ঘরে আনলে। লম্বোদর, ওই 3 বছর আগেই তো আমি এক ঘোরতর বিপদে পড়েছিলাম। আমার এই তৃতীয় পক্ষের বিয়ের সময় তো আমি একেবারে সংকটাপন্ন হয়ে পড়েছিলাম। আমাদের গ্রামের লোক, প্রতিবেশী বা বন্ধু বান্ধব কেউই আজ পর্যন্ত কিন্তু সে কথা জানে না। মুখ ফুটে আজ পর্যন্ত কারো কাছে আমি সেই সত্যিটা প্রকাশ করিনি।
একমাত্র মা জগদম্বাই আমাকে সেই মারাত্মক বিপদ থেকে রক্ষা করেছেন। আসলে দিন দিন দুর্গতি নাশিনী দুর্গার প্রতি মানুষের ভক্তি এত কমে যাচ্ছে, আর সেই কারণেই তো কলেরা, ম্যালেরিয়া, বসন্ত, প্লেগ এসব তো লেগেই আছে। মায়ের প্রতি ভক্তির অভাবে এখন আবার মানুষের ওই হাত পা ফোলা রোগ দেখা দিয়েছে, আর সেই সাথে এসেছে এক অদ্ভুত ঘুমন্ত রোগও। মায়ের প্রতি ঠিকঠাক ভক্তি থাকলে মানুষের কি আর এইসব বিপদ আপদ হয়? আরে আরে ও সব তো বুঝলাম, কিন্তু আসল বিপদটা কি শুনি? মানে এমন কি মারাত্মক বিপদে তুমি পড়েছিলে ডমরু? এতদিন পর সেই কঠিন বিপদের কথা আজ আমি তোমাদের কাছে প্রকাশ করছি। মন দিয়ে সব শুনবে কিন্তু। আমার এই তৃতীয় বিয়ের সময়ই আসল বিপদটা ঘটেছিল। তখন আমার বয়স ওই ধরো 65 বছর হবে। সাধারণত এত বয়সে তো আর কেউ বিয়ে থা করে না, কিন্তু কি আর করব বলো, আমার ছেলেটা একদম মানুষ হলো না। তাই আমি তাকে ত্যায্য পুত্র করে দিলাম। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর সে যে কোথায় চলে গেল তার জানি না, তবে সেটা অবশ্য একটা আলাদা গল্প। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই গল্প না হয় আরেকদিন শোনা যাবে, এখন আসল কথাটা বলো। হ্যাঁ, তো ছেলে চলে যাওয়ার পর বিয়ে না করলে ঘর সংসার পুরো শূন্য হয়ে থাকে, কিন্তু বিয়ে করলেও যে কি গেঁড়াকল তা তো তুমি ভালো করেই জানো লম্বোদর, তাই না? আর বলো না, শুধু খ্যাচ খ্যাচ আর খ্যাচ খ্যাচ, দিন রাত 24 ঘন্টা খালি খ্যাচ খ্যাচ। একদম ঠিক বলেছ, তুমি তো নিজেই ভুক্তভোগী, তাই আরো ভালো করে এই ব্যাপারটা বুঝবে। তা ঘটনাচক্রে আমার এই বিয়ের সম্বন্ধটা ঠিক হয়েছিল। আমডাঙ্গার মাঠে আমার যে মস্ত বড় বাগানটা আছে না, সে বছর বৈশাখ মাসে একদিন সেই বাগানে গিয়ে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। তার ঠিক ওই 2-4 দিন আগে আমার পুরনো উড়িয়া মালি দেশে গিয়েছিল, আর নিজের জায়গায় তার ভাইপোকে রেখে গিয়েছিল। সে ছোড়া আমাকে কোনোদিন দেখেনি, আর আমিও তাকে আগে কখনো দেখিনি। ঘোষের জামাই আবার সেই ছোড়াটার সাথে হাত মিলিয়ে আমাকেই চোর বানিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেললো। তারপর কি মার, ওরে বাবা, মারতে মারতে আমাকে কুতবপুরের মহকুমা আদালতে পর্যন্ত নিয়ে গেল। তবে হ্যাঁ, ওটাও কিন্তু একটা আলাদা লম্বা গল্প। কি ওরে বাবা, তাই এই মারধর আর চোর অপবাদ খাওয়াটাই কি তোমার সেই ঘোরতর বিপদ? রাম 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 বলো কি হে? আরে ও তো একদম সামান্য কথা। আমি পড়েছিলাম এর চেয়েও এক ঘোরতর সংকটে, আর সেই সংকট থেকেই তো মা দুর্গা আমাকে রক্ষা করেছিলেন। একটু দীর্ঘশ্বাস ফেলে ডমরুধর আবার বলতে লাগলেন। ওই কুতুবপুরের এক ঘটকির সাথে আমার দেখা হলো। সেই আমাকে আবার বিয়ে করার জন্য খুব উস্কানি দিল, বুঝলে। আমিও বাড়ি ফিরে এলাম। তারপর বিয়ের কথাবার্তা চলতে লাগলো। কথাই তো আছে, টাকায় কি না হয়। শেষমেশ বাঁশপুরের এক বয়স্কা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হলো। তিনিই তো আমার বর্তমান গিন্নি। সে কথা আর আমাদের বলতে হবে না, আমরা তো সবাই তোমার বিয়েতে বরযাত্রী গেছিলাম। হ্যাঁ, গিয়েছিলে তো। মেয়ের বাবা মা গরিব বটে, তবে আমার কাছে কোনো নগদ টাকা চাননি। কিন্তু ঘটকি বলল বিয়ের সমস্ত খরচপাতি আমাকেই দিতে হবে, এবং মেয়ের গায়ে যেখানে যত গয়না ধরে সেই বুঝে অলংকার দিতে হবে। এখন তোমরা তো আমাকে ভালো করেই চেনো, নতুন করে কি আর বলবো। আমি কখনো একটা পয়সাও বাজে খরচ করি না। মানুষ পাছে অলস হয়ে পড়ে সেই ভয়ে আমি কখনো ভিখারিকে এক মুঠো ভিক্ষেও দিই না। তাই অত গয়নাগাটি দিয়ে স্যাকরাট পেট ভরাতে যাব কেন? আমি প্রথমে রাজি হইনি। আমি সোজা বলে দিলাম, গয়নার বদলে আমি মেয়ের আঁচলে নগদ নোট বেঁধে দেব। কিন্তু মেয়ের বাবা মা কিছুতেই সেই প্রস্তাবে রাজি হলেন না। শেষমেশ আমি গয়না দিতেই রাজি হয়ে গেলাম। তবে যতদূর সম্ভব ওই সাদামাটা নিরেট পেটা সোনার গয়না গড়ালাম। কিন্তু তা সত্ত্বেও
ফর্দ যা লম্বা ছিল না, তাতে আমার প্রচুর টাকা খরচ হয়ে গেল, বুঝলে? একেবারে 1 বাক্স গয়না তৈরি হলো। তা তো বুঝলাম হে, টাকা খরচ হলো, গয়নাও হলো, কিন্তু আসল বিপদটা কি হয়েছিল সেটা তো বলবে। এত ব্যস্ত হচ্ছ কেন? শোনোই না মন দিয়ে। আমাদের গাঁয়ের একেবারে শেষ মাথায় বিন্দি গোয়ালিনীর যে ভিটেটা আছে, সেই জমিটা কিন্তু আসলে আমার। কি লম্বদর বলো? তবে কিছুদিন আগেই বিন্দি মরে গিয়েছিল, তবে তার ওই চালা ঘরটা তখনও ওভাবেই পড়েছিল। তো একদিন কোথা থেকে যেন 2জন চেলা সঙ্গে করে এক সাধু বাবা এসে সেই চালা ঘরে আস্তানা গাড়লো। সেই সাধুকে তো তোমরা সবাই দেখেছো, তাকে তোমরা খুব ভালো করেই চেনো। সাধুটা ছিল 2 চোখেই পুরোপুরি অন্ধ, আর তার চেলারা সবাইকে বলে বেড়াতো যে সাধু বাবার বয়স নাকি কম করে 553 বছর হবে। চালা ঘরের ঠিক সামনেই একটা আম গাছ আছে। প্রতিদিন সকালবেলা চেলারা করতো কি, সেই আম গাছের ডালে সাধুর 2খানা পা বেশ ভালো করে বেঁধে দিত, আর সাধু বাবা রোজ সকালে টানা 1 ঘন্টা নিচের দিকে মুখ করে ওভাবেই পা ওপরে দিয়ে ঝুলে থাকতো। ব্যাস, এই কাণ্ড দেখে চারিদিকে একেবারে হই হই রই রই পড়ে গেল। আমাদের দেশের ওই যারা BA-MA পাশ করেছে, সেই ছোকরারা পর্যন্ত এসে সাধুর ভক্তিভরে পা টিপতে লাগলো। তবে আর বলছি কি, কেউ আবার হাত পাখা নিয়ে তাকে বাতাস করতে লাগলো, আর সবাই মিলে তার পায়ের ধোয়া জল চামচ দিয়ে চুক চুক করে খেতে শুরু করে দিল। এমনকি একটা হুজুগে ইংরেজি খবরের কাগজের রিপোর্টার এসেও সাধু বাবাকে দর্শন করে গেল। আর তারপর তাদের কাগজে সাধুর মহিমা কীর্তন করে পাতার পর পাতা জোড়া লম্বা লম্বা প্রবন্ধ লিখতে লাগলো। আসল কথা হলো, দেশের মানুষের ভক্তি তখন একেবারে উতলে উঠছে। এদিকে চেলারাও ছিল ভারী ধূর্ত। তারা ঝোলা সাধুর মাথা ঠিক নিচটাতে একটা মস্ত ধামা পেতে রেখেছিল, আর মানুষজন এসে ভক্তি ভরে সেই ধামায় দেদার পয়সা বৃষ্টি করতে লাগলো। একটু মুচকি হেসে কনুই দিয়ে ডমরুধরকে গুঁতো মেরে লম্বদর বলেন, তা ডমরু, তোমাকে যতটুকু চিনি, সেই হুজুগে চক্করে পড়ে তুমিও নিশ্চয়ই ওখান থেকে 2 পয়সা লাভ করে নিয়েছিলে, কি তাই না? লম্বদরের কথা শুনে বুক ফুলিয়ে ডমরুধর বললেন, আরে লাভ করব না মানে? আলপাত করব। আরে সে জমি আমার, সে চালা ঘর আমার, এমনকি যে আম গাছে সে ঝুলতো সেটা পর্যন্ত আমার। আরে তাহলে আমি কেন লাভ ছাড়বো বলো তো? আমি সোজা সাধুর কাছে গিয়ে একদিন বললাম, ঠাকুর, সন্ন্যাসী বা মহন্তদের প্রতি যে আমার ভক্তি শ্রদ্ধা নেই তা কিন্তু নয়, তবে কি জানেন, আমি হলাম গিয়ে সংসারী বিষয়ী মানুষ। আপনি আমার জমিতে আস্তানা গেড়েছেন তা খুব ভালো কথা, আর এদিকে আপনার তো বেশ ভালোই 2 পয়সা আমদানি হচ্ছে, সেও খুব ভালো কথা। তবে জমির মালিক হিসেবে আমাকে তো একটু মানে ট্যাক্স দিতেই হবে। আমার কথা শুনে তখন সাধু উত্তর দিল, আমরা হলাম উদাসীন সন্ন্যাসী, আমি নিজে তো কেবল হাওয়া খেয়েই থাকি, তবে চেলারা এখনো একটু আধটু আহার করে। তাছাড়া আমরা দিন দুঃখীদের কিছু দান ধ্যান করি। কোনো সাধু সন্ন্যাসী অতিথি এলে তার সেবার জন্য কিছু খরচাপাতি হয়, সেই জন্য পুণ্যবান ভক্তরা যা দান করে, আমার 2 শিষ্য এখানকার খরচের জন্য তার অর্ধেক রেখে বাকি অর্ধেক টাকা প্রতিদিন সন্ধেবেলা তোমাকে গিয়ে দিয়ে আসবে। এই প্রস্তাব শুনে আমি তো এক পায়ে রাজি। আহ্লাদে 8খানা হয়ে আমি তখনই হ্যাঁ বলে দিলাম। তারপর থেকে কোনোদিন 4 টাকা তো কোনোদিন 5 টাকা করে আমার ঘরে সরাসরি লাভ আসতে লাগলো। ব্যাস, টাকা
কাকার মুখ দেখা মাত্র সন্ন্যাসীর প্রতি আমার ভক্তি একেবারে উতলে উঠল, যাতে বাজারে তার প্রসার আর প্রতিপত্তি আরো বাড়ে, দেশের যত বোকা আর উজবুকগুলো যাতে তার অন্ধ ভক্ত হয়ে ওঠে, আমি নিজে তার জন্য দেদার চেষ্টা করতে লাগলাম। বুঝেছ, মনে মনে ঠিক করে নিলাম একদম দুধ দেওয়া গাইয়ের মতো এই সন্ন্যাসীকে আমি চিরকাল পুষে রাখবো। কিন্তু মুশকিল হলো কি জানো, একটা হুজুগ নিয়ে বাঙালি তো আর বেশি দিন থাকতে পারে না। হুজুগ একটু পুরনো হলেই বাঙালি আবার নতুন কোনো হুজুগের জন্ম দেয়, অথবা বলা ভালো এই বাংলার মাটির গুণেই বোধ হয় আপনা আপনি নতুন নতুন হুজুগের উৎপত্তি হয়। ঠিক এই সময়ই আমাদের এই আস্তানা থেকে 4 ক্রোশ দূরে 5 গেছে গায়ের রসিক মণ্ডলের 7 বছরের মেয়ের গাড়ে এসে ভর করলেন স্বয়ং মাকাল ঠাকুর। রসিক মণ্ডল জাতের দিক থেকে ছিল পোদ, তো মাকাল ঠাকুরের ভরে সেই ছোট্ট মেয়েটা নাকি মানুষকে সব অলৌকিক ওষুধ দিতে লাগলো। হ্যাঁ গো, আর সেই দৈব ওষুধের গুণে অন্ধ নাকি চোখ ফিরে পাচ্ছে, কালা নাকি শুনতে পাচ্ছে, খোরা মানুষ পায়ে হেঁটে চলে যাচ্ছে, এমনকি বোবাদের মুখেও নাকি খই ফুটছে। বুঝেছো লম্বোদর? বলো কি হে? হ্যাঁ, ভেবে দেখো। আরে ভাই, আসল কথা হলো কিছু সুস্থ সবল মানুষকে টাকা দিয়ে কানা, খোড়া, বোবা, কালা কিংবা ওই ধরো মারাত্মক অম্বলের রোগী সাজিয়ে ওখানে বসিয়ে রাখতে হতো। হ্যাঁ, তা না করলে কি আর এই সব ধান্দায় পয়সার জমানো যায়? কি হে শঙ্কর? গলাতে তুলসীর মালা জড়িয়ে সেই ইংরেজি খবরের কাগজের রিপোর্টার ছোকরাটাও সেখানে গিয়ে হাজির হলো একদিন, আর ভক্তিতে গদগদ হয়ে তাদের কাগজে যা নয় তাই সব বানিয়ে বানিয়ে লিখতে শুরু করে দিল। ব্যাস, আমাদের ওদিকের ওই BA-MA পাশ করা ছোড়ারা অমনি ওই ঝোলা সন্ন্যাসীকে ছেড়ে দিয়ে সেই পোদ ছুরির পায়ের ধোয়া জল খাওয়ার জন্য দলে দলে ছুটলো, দলে দলে ছুটতে লাগলো। কাতারে কাতারে মানুষ গিয়ে জুটলো সেই গ্রামে। রসিক মণ্ডলের ঘর তখন টাকা পয়সায় আর ধরে না। আর এদিকে আমার সাধুর আস্তানা একেবারে খাঁ খাঁ করতে লাগলো। তা দেখে অবশ্য আমার বড্ড কষ্ট হয়েছিল, বুঝলে। রসিক মণ্ডলের মতো এমন বুদ্ধি কেন আমার মাথায় আগে খেললো না? আমি কেন এমন ফন্দি করে একটা ছোট্ট মেয়েকে ঠাকুর সাজিয়ে নামিয়ে দিলাম না? সেই আফসোসে আর হিংসায় আমার বুক ফেটে যাওয়ার জোগাড় হলো। রসিক মণ্ডলের এই রমরমা দশা দেখে ডমরুধরবাবু যখন নিজের ঘরের কোণে বসে এরকম আফসোস আর দুঃখে দিন কাটাচ্ছেন, ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। একদিন গভীর মনোকষ্টে ঘরে বসে থাকার সময় ডমরুধর দেখলেন সাধুর একজন চেলা সেই অন্ধ সন্ন্যাসীর হাত ধরে সরাসরি ডমরুধরের বাড়ির ভেতরে এসে হাজির হলো। সাধু একটু নিচু গলায় রহস্যের সুরে বলল, ডমরু বাবু, নির্জনে তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। সাধুর কথা শুনে ডমরুধরবাবু সন্ন্যাসী আর তার সেই চেলা মিলে বাড়ির একটা ফাঁকা ঘরে গিয়ে বসল। ঘরে ঢুকেই সন্ন্যাসী আসল কথাটা পারল। দেখো ডমরু বাবু, আস্তানায় আজকাল আর লোক আসছে না বলে তোমার ট্যাক্স দেওয়াও বন্ধ হয়ে গেছে। তা নিয়ে নিশ্চয়ই তোমার মনে অনেক সন্দেহ আর ক্ষোভ তৈরি হয়েছে, কিন্তু তুমি একদম দুঃখ করো না। অন্য উপায়ে আমি তোমাকে বিপুল সম্পত্তির মালিক করে দেব। তা পরীক্ষা করার জন্য আমাকে একটা টাকা দাও দেখি। সন্ন্যাসীর কথা শুনে তার হাতে আমি একটা টাকা দিলাম, আর কি আশ্চর্য, চোখের পলকে সেই টাকাটা জাদু বলে দ্বিগুণ করে 2টো টাকা আমার হাতে ফেরত দিলেন। তারপর সন্ন্যাসীর আদেশে ঘর থেকে আমি একটা সোনার মোহর এনে দিলাম। সে ওটাকেও ডবল করে 2টো মোহর বানিয়ে আমার হাতে দিল। লম্বোদর, একবার ভেবে দেখো। বলো কি? হ্যাঁ, সব শেষে একটা 10 টাকার নোট পর্যন্ত দিলাম। জানো কি হলো? সে ওটাকেও দুম করে ডবল করে দিল। হে, ডমরুধরের লোভ বাড়িয়ে দিয়ে সাধু বাবা বলেন,
দেখলে তো? তবে শোনো, এই কাজ যদি অনেক বেশি পরিমাণে করতে হয় তাহলে একটা বড় পুজো পাঠের প্রয়োজন। তোমার ঘরে যত টাকা পয়সা, মোহর, নোট আর সোনা দানা আছে সব নিয়ে এসো। এই বিশেষ পুজো পাঠ করে আমি তোমার সেই সব সম্পত্তি একেবারে ডাবল করে দেব। একটু তাচ্ছিল্যের হাসি হেসে ডমরুধর বলেন, ওরে বাবা, সন্ন্যাসী ঠাকুর, আমি কিন্তু অতটা বোকা নই হে। তোমাদের এই রকম বুজরুকি আর ভেলকিবাজির কথা আমি জীবনে অনেক শুনেছি। তোমরা প্রথমে গৃহস্থের বাড়ি গিয়ে এরকম দু একটা টাকা বা নোট ডবল করে বাড়ির মালিকের মনে বিশ্বাস জাগাও, সে কথা আমি খুব ভালো করে জানি। তারপর তোমাদের সেই জাদুর মোহে পড়ে বাড়ির মালিক যখন ঘরের সমস্ত টাকা কড়ি আর গয়নাগাটি এনে তোমাদের হাতে তুলে দেয়, তখন তোমরা সেগুলোকে একটা হাঁড়ি বা বাক্সের ভেতর বন্ধ করে পুজোর ভরণ করো। আর পুজো শেষ করে বলো 7 কি 8 দিন পর হাঁড়িটা খুলবে। ব্যাস, সেই সুযোগে তোমরা সব নিয়ে চম্পট দাও। আর 7-8 দিন পর যখন বাড়ির মালিক হাঁড়ি খোলে, দেখে ভেতরটা একেবারে ঢন ঢন করছে, কিচ্ছু নেই। বাজিগরের এই পুরনো চালাকি আমার কাছে খাটবে না ঠাকুর, এ আমি আগেই বলে দিলাম। আরে ডমরু বাবু, আমি কিন্তু পুজো পাঠ করে পালিয়ে যাব না। তুমি চাইলে তোমার নিজের ঘরে আমাকে তালা বন্ধ করে রেখে দাও। আর তাছাড়া দেখো, আমি হলাম 2 চোখে অন্ধ। কারো সাহায্য ছাড়া আমি তো 2 পা চলতেও পারি না। তা পালাবোটা কিরকম করে বলো? হ্যাঁ, পুজোর দিন আমার কোনো শিষ্যকেও আমি এখানে আসতে দেব না। আর তোমাকে আমি 7 দিন পর বাক্স খুলতেও বলবো না। পুজো শেষ হওয়ার সাথে সাথে ঠিক সেই মুহূর্তেই তুমি নিজে চোখ দিয়ে খুলে দেখবে যে তোমার সমস্ত সম্পত্তি দ্বিগুণ হয়ে গেছে। সন্ন্যাসীর এইরকম মোক্ষম প্রস্তাব শুনে আমি আর না করতে পারলাম না, রাজি হয়ে গেলাম। এরপর সন্ন্যাসী পুজোর একটা শুভ দিন আর ভালো লগ্ন আমায় দেখে দিল। সেই সাথে পুজো আর হোমের জন্য যা যা লাগবে তার একটা লম্বা ফর্দও আমাকে দিল। আমি তড়িঘড়ি করে সেই সব জিনিসপত্র জোগাড় করে ফেললাম। আমাকে তো তোমরা চেনোই, শুভ কাজে আমি খুব একটা দেরি করি না। আমাদের বাড়ির দোতলার একটা নিঝুম নির্জন ঘরে পুজোর এলাহি আয়োজন করা হলো। আমার ঘরে যত নগদ টাকা, মোহর আর নোট ছিল, এমনকি আমার ওই আগামী বিয়ের জন্য যত সোনার গয়নাগাটি গড়িয়েছিলাম, সব কিছু একটা মস্ত বড় বাক্সের ভেতর বন্ধ করে সোজা সেই পুজোর ঘরে নিয়ে গেলাম। তারপর সেই ঠিক করা দিনে সন্ধেবেলা কেবল সন্ন্যাসী আর আমি সেই নিঝুম ঘরে গিয়ে বসলাম, বুঝেছ? তবে হ্যাঁ, মনে মনে আমারও কিন্তু একটা ভয় ছিল, বুঝলে লম্বোদর? সন্ন্যাসী পাছে কোনো উপায় টাকা করি নিয়ে পালিয়ে না যায়। তাই বুদ্ধি করে আমি আগেই ঘরের দরজায় আমার চাকরকে মস্ত একটা তালা ঝুলিয়ে দিতে বললাম, আর একটু দূরে দাঁড়িয়ে কড়া পাহারা দেওয়ার আদেশ দিলাম। ঘর তো বন্ধ হলো। এবার সন্ন্যাসী পূজার ঘট স্থাপন করলো। দই, পিটুলি আর সিঁদুর দিয়ে সেই ঘটে কি সব হিজিবিজি আঁকলো, দেখে কিছুই বুঝতে পারলাম না। তারপর ফট, বৌষট, শ্রিং, ওইং এইরকম অদ্ভুত সব তান্ত্রিক মন্ত্র জপ করতে লাগলো। হে, আমি তো দেখে একেবারে অবাক। অবশেষে সে হোম করতে শুরু করলো। কিছুক্ষণ ধরে স্বাহা স্বাহা বলে আগুনে ঘি ঢালার পর সন্ন্যাসী হঠাৎ তার ঝোলা হাতড়ে একটা ছোট্ট টিনের কৌটো বের করলো। সেই কৌটোর মধ্যে ছিল এক অদ্ভুত সবুজ রঙের গুঁড়ো। হ্যাঁ, সেই সবুজ চূর্ণ সে হোমের আগুনে ছুঁড়ে দিল।
যেই না ছোড়া, ব্যাস সাথে সাথে গোটা ঘর ঘন সবুজ ধোঁয়ায় একেবারে ভরে গেল। আর আমার চোখে নেমে এলো প্রচন্ড ঘুমের ঘোর। আমি মনে মনে ভাবলাম, সর্বনাশ, এইবার তো এই ভণ্ড সাধু বেটা নিশ্চয়ই একটা বড় সড়ো কাণ্ড ঘটাবে, আমাকে অজ্ঞান করে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে একেবারে চম্পট দেবে। ভাবলাম এক্ষুনি উঠে দরজায় ধাক্কা মেরে বাইরের চাকরটাকে চিৎকার করে ডাকি। কিন্তু কি অদ্ভুত, আমি শত চেষ্টা করেও আর উঠতে পারলাম না গো। আমার হাত পা ততক্ষণে পুরোপুরি অবশ আর অসাড় হয়ে গেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, আমার জ্ঞান কিন্তু পুরোপুরি ছিল, আমি কিন্তু অজ্ঞান হইনি। হঠাৎ আমি অনুভব করলাম আমার মাথা গলে আমি নিজেই বাইরে বেরিয়ে এলাম। হ্যাঁ, আর আমার আসল শরীরটা ধপাস করে মাটির উপর শুয়ে পড়ল। শরীর থেকে বেরিয়ে আমি নিজেই নিজের সেই রূপের দিকে অবাক হয়ে চেয়ে দেখলাম ওই ধোঁয়া থেকে বের হওয়া আমি হলাম অতি ক্ষুদ্র, একেবারে হাতের বুড়ো আঙুলের মতো হয়ে গেছি। হ্যাঁ, তবে আর বলছি কি, সেই শরীরটা এখন আর রক্ত মাংসের নয়, স্রেফ হাওয়া দিয়ে তৈরি। সেই পুঁচকে শরীর নিয়ে আমি আস্তে আস্তে ওপরের দিকে উঠতে লাগলাম। আগে ওই সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীরের কথা আমি বইপত্রে কিছু শুনেছিলাম। তখন আমার মনে হলো, ওরে বাবা, ওই বিষাক্ত ধোঁয়া দিয়ে সন্ন্যাসী নিশ্চয়ই আমাকে মেরেই ফেলেছে, আর মৃত্যুর পর মানুষের যে লিঙ্গ শরীর থাকে সেটাই এখন জমপুরীর দিকে রওনা দিয়েছে। ভাসতে 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 আমাদের দোতলার ছাদ ফুঁড়ে আমি একেবারে মহাশূন্যে উঠে পড়লাম। শোঁ শোঁ করে চললাম আকাশ পথে। দূর, বহু দূর, কত উপরে যে উঠে গেলাম তা মুখে বলতে পারবো না হে। মেঘের স্তর পার হয়ে গেলাম, চন্দ্রলোক পার হয়ে গেলাম, শেষে গিয়ে পৌঁছালাম খোদ সূর্যলোকে। আর সেখানে গিয়ে যা দেখলাম তা তো এক পরম আশ্চর্য কাণ্ড। কি দেখলাম জানো? এক মস্ত কদম গাছের তলায় বসে আছে এক বুড়ি, যাকে বলে আকাশ বুড়ি। সে একখানা ধারালো আঁশবটি নিয়ে খোদ সূর্যটাকে কুচি কুচি করে কাটছে, আর সূর্যের সেই ছোট ছোট টুকরোগুলোকে আকাশের গায়ে একটা একটা করে আঠা দিয়ে জুড়ে দিচ্ছে। ওহ, কি অসাধারণ দৃশ্য! তা দেখে আমি মনে মনে ভাবলাম, ও আচ্ছা, তাহলে নক্ষত্র বা তারাগুলো আসলে এই রকম দেখতে হয়। এই যে আকাশে আমরা এত তারা দেখি, বুঝলে, এগুলো তো আসলে সূর্যেরই কেটে রাখা এক একটা টুকরো ছাড়া আর কিচ্ছু নয়। আর যে টুকরোগুলো বুড়ি তাড়াহুড়ো করে আকাশের গায়ে ভালো করে জুড়তে পারে না, সেগুলো আলগা হয়ে নিচে খসে পড়ে। তখনই পৃথিবীর মানুষেরা, অর্থাৎ আমরা, দেখে বলি, ওই দেখো 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 দেখো, তারা খসলো। তারপর কি হলো? তারপর আর কি হবে? কিছুক্ষণ পরেই আমার মনে মস্ত একটা ভয় জাঁকিয়ে বসলো, বুঝলে। আমি ভাবলাম, বুড়ি যদি গোটা সূর্যটাকে এভাবে কেটে শেষ করে দেয়, তাহলে পৃথিবীতে কাল থেকে আবার দিন হবে কিরম করে? কি, সূর্যটাই যদি না থাকে দিন হবে কি করে? মানুষ তো অন্ধকারে মরে যাবে। আমার মনের এই ভয়টা আকাশ বুড়ি কেমন করে যেন বুঝে গেল। আমি বুঝতে পারলাম না। সে আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল, ভয় পাস নে বাপু, রোজ ভোরবেলা ঘুম থেকে উঠে আমি মস্ত একটা ঝাড়ু দিয়ে পুরো আকাশটা পরিষ্কার করি, আর এই সব ছড়িয়ে থাকা নক্ষত্রগুলোকে এক জায়গায় জড়ো করি। তারপর সেই সব টুকরোগুলোকে আঠা দিয়ে জোড়া তালি দিয়ে আবার আস্ত একটা গোল সূর্য বানিয়ে দিই।
আর সকাল হতেই তাকে উদয় হওয়ার জন্য পাঠিয়ে দিই। প্রতিদিন সন্ধেবেলা বটি দিয়ে সূর্য কেটে নক্ষত্র বানানো, আর সকালবেলা আবার সেইগুলোকে জুড়ে আস্ত সূর্য তৈরি করাই তো আমার একমাত্র কাজ। তারপর আকাশ বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে আমি ভাবলাম, যখন এসেই পড়েছি তখন এই নভমণ্ডলের পুরো ব্যাপারটা একবার ভালো করে ঘুরে দেখতে হবে। এই ভেবে আমি আবার সেই শূন্য পথে শোঁ 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 করে ঘুরে বেড়াতে লাগলাম। কিন্তু ওরে বাবা, কিছু দূর গিয়েই দেখি এক চরম সর্বনাশ। সামনেই দুটো বিশাল ও বিকট চেহারার যমদূত আমার মতো দেখতে একটা সূক্ষ্ম শরীরকে ধরে টেনে নিয়ে যাচ্ছে। তা দেখে তো আমার বুক একেবারে কেঁপে উঠল। প্রচন্ড ভয় পেলাম আমি। আশেপাশে কোনো মেঘও ছিল না যে তার পেছনে গিয়ে একটু লুকোবো, এমনকি পালিয়ে যাওয়ার মতো একটু সময়ও পেলাম না। জানো তো, যমদূত দুটো খপ করে আমাকেও ধরে ফেললো। তাদের মধ্যে একজন কর্কশ গলায় চিৎকার করে আমায় জিজ্ঞেস করলো, এই তুই বেটা কেড়ে সত্যযুগের রাজা হরিশ্চন্দ্র ছাড়া এভাবে একা একা বাউন্ডুলের মতো এখানে ঘুরে বেড়ানোর হুকুম আর কারো নেই। তুই নিশ্চয়ই নরকের কোনো ফেরারি আসামি। এই বলেই তারা আমাকে কোষে বেঁধে ফেললো আর ধাক্কা মারতে মারতে টেনে নিয়ে চললো। যেতে যেতে আমরা এক সময় গিয়ে পৌঁছলাম খোদ যমপুরীতে। সেখানে গিয়ে দেখি যমরাজ বিশাল এক সিংহাসনে বসে দরবার করছেন। তার পাশে স্তূপাকার খাতাপত্র নিয়ে বসে আছেন স্বয়ং চিত্রগুপ্ত, আর সামনে ডান্ডা হাতে দাঁড়িয়ে আছে ভীষণ দর্শন যমদূতের দল। ওরে বাবা, সে কি ভয়ঙ্কর দেখতে! সেই যমদূতেরা আমাদের দুজনকে ধরে এনে রাজসভায় হাজির করলো। প্রথমে ওই অন্য লোকটির বিচার শুরু হলো। চিত্রগুপ্ত গম্ভীর গলায় তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, তোমার নাম কি? আগে আমার নাম বৃন্দাবন গুই। তারপর তার বাড়ি কোথায়, কি জাত, এই সব জিজ্ঞেস করে চিত্রগুপ্ত নিজের খাতাপত্র ভালো করে উল্টে পাল্টে দেখতে লাগলেন। তারপর যমরাজের দিকে তাকিয়ে চিত্রগুপ্ত বললেন, ধর্মরাজ, এই লোকটি কিন্তু পৃথিবীতে থাকতে চরম ধার্মিক আর পুণ্যবান ছিল। সে 12 মাসে 13 পার্বণ করত, দিন দুঃখীদের সবসময় দয়া দাক্ষিণ্য করত, আর সত্য কথা বলা ও পরোপকার করাই ছিল এর জীবনের মূল ব্রত। চিত্রগুপ্ত, তোমাকে আমি কতবার বলেছি যে পৃথিবীতে গিয়ে মানুষ কি ভালো কাজ করেছে আর কি মন্দ কাজ করেছে আমি তার বিচার একদম করি না। মানুষ জীবনে কি খেয়েছে আর কি খায়নি আমি শুধু সেইটুকুনি বিচার করি। আজকাল ব্রহ্ম হত্যা, গো হত্যা কিংবা স্ত্রী হত্যা করলেও মানুষের আর তেমন পাপ হয় না, কিন্তু অশাস্ত্রীয় বা নিষিদ্ধ খাবার খেলে মানুষের মারাত্মক পাপ হয়। তবে হ্যাঁ, মহাদেব শিবের বলা তন্ত্রশাস্ত্রের নিয়ম মেনে যদি কেউ সেই খাবারগুলো শোধন করে খায় তাহলে আর কোনো পাপ হয় না। তন্ত্রশাস্ত্রে মহাদেব স্বয়ং বলে গেছেন, গো মাংস, মেষ মাংস, ঘোড়ার মাংস, মহিষের মাংস, গাধার মাংস, ছাগলের মাংস, উটের মাংস আর হরিণের মাংস, এই 8 প্রকারের মাংসকে বলা হয় মহামাংস। এই সব মাংসই দেবতাদের পরম তৃপ্তিদায়ক। কেউ যদি মন্ত্র দিয়ে ভালো করে শোধন করে নেয় তাহলে পরম বেদজ্ঞ ব্রাহ্মণরাও এই সব মাংস অনায়াসে ভক্ষণ করতে পারে। এমনকি হরিণের মাংসের ভিতরে বুনো শুয়োরের মাংসকেও ধরে নিতে হবে। তন্ত্রশাস্ত্রে যেটাকে কলা মাংস বলা হয়েছে, মহাদেব শিব তো সেটা খাবারও অনুমতি দিয়েছেন। আর শোনো চিত্রগুপ্ত, তুমি এবার এই কেরানিগিরিটা ছাড়ো তো।
পৃথিবীতে তোমার বংশধর কায়স্থরা আজকাল কি কাণ্ড করছে একবার চোখ মেলে চেয়ে দেখেছ? ওড়িয়া গোয়ালাদের মতো এক এক গাছা সুতো মানে পইতে আজকাল অনেকেই গলায় জড়াচ্ছে। ব্রাহ্মণদের তো তারা আর প্রণামই করতে চায় না। দু কলম ইংরেজি পড়ে তাদের মেজাজ তো একেবারে এখন আগুনের মতো চড়ে গেছে। তাই বলি হে চিত্রগুপ্ত, তুমিও এবার একটু ইংরেজি শেখো। ইংরেজি পড়ে নিজের মাথাটা অর্থাৎ হেডটা একটু গরম করো। তারপর মাথা গরম করে তুমিও গলায় একটা দড়ি দিয়ে দাও। তবে হ্যাঁ, খুব মোটা দড়ি আবার দিও না। ব্যাস, গলায় দড়ি ঝুলিয়ে তুমি তোমার নাম বদলে রাখো চিত্রবর্মা। চিত্রগুপ্তকে ওই সব কথা বলার পর যমরাজ এবার নিজেই সেই বৃন্দাবন গুঁইকে জেরা করতে লাগলেন। ভেবে দেখো একবার ব্যাপারটা। যমরাজ বললেন, কেমন হে বাপু, পৃথিবীতে থাকতে কখনো বিলিতি বিস্কুট খেয়েছিলে? আগে না ধর্মরাজ। বিলাতি জল খেয়েছিলে? ওই যা খুললে পরে ফট করে একটা শব্দ হয় আর ভিতরের জলটা বিজ 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 করতে থাকে। আগে না, তাও খাইনি। সত্যি করে বলো, কোন রকম অশাস্ত্রীয় বা নিষিদ্ধ খাবার কখনো মুখে তুলেছিলে কিনা? আগে একবার ভুল করে একাদশীর দিন একটু পুঁই শাক খেয়ে ফেলেছিলাম। পুঁই শাকের কথা শুনে যমরাজের তো পুরো শরীর একেবারে শিউরে উঠল। তিনি চিৎকার করে উঠলেন, সর্বনাশ করেছো কি তুমি? একাদশীর দিন পুঁই শাক? ওরে, কে আছিস? এই মুহূর্তে একে টেনে হিচড়ে নিয়ে গিয়ে নরকে ছুঁড়ে ফেলে দে। একে শুধু নয়, এর যে সব পূর্বপুরুষরা স্বর্গে আরামে আছে তাদেরও টেনে এনে ওই নরকে ডোবা। আর এরপর এর বংশের যত লোক আসবে তাদের 14 পুরুষ পর্যন্ত সবাই ওই নরকে পৌঁছবে। চিত্রগুপ্ত, আমার এই কড়া আদেশ এক্ষুনি তোমার খাতায় ভালো করে লিখে রাখো। যমরাজের এমন আজব বিচার দেখে তো আমি একেবারে অবাক। আগে তো কোনোদিনও দেখিনি। ভাবলাম, বাপরে, এইবার তো আমার বিচারের পালা। কিন্তু আমার বিচার শুরু হওয়ার আগেই আমি আর থাকতে না পেরে একেবারে গলা উঁচিয়ে চিৎকার করে বলে উঠলাম, মহারাজ, মহারাজ, আমি কিন্তু জীবনে কোনোদিনও ভুল করেও একাদশীর দিন পুঁই শাক খাইনি। আমার এই কথা শুনে যমরাজ তো পুরো চমকে গেলেন। তার চোখ মুখ খুশিতে একেবারে কি বলে যেন উজ্জ্বল হয়ে উঠল। তিনি গদগদ হয়ে আমায় বলতে লাগলেন, সাধু সাধু, এই মহাত্মা তাহলে একাদশীর দিন কখনো পুঁই শাক খাইনি? বাহ, বাবা বাবা বাবা, অতি উত্তম। এই পরম পুরুষের আগমনে আমার এই গোটা জমপুরি আজ পবিত্র হয়ে গেল। ওরে, জমগিন্নিকে বলো জলদি শঙ্খ বাজাতে। জমকন্যাদের বলো আকাশ থেকে ফুলের বৃষ্টি করতে। আর দেবশিল্পী বিশ্বকর্মাকে এক্ষুনি ডেকে আনো। সত্যলোক পার হয়ে একদম ধ্রুব লোকেরও ওপরে এই মহাত্মার জন্য একটা নতুন স্বর্গ বানাতে বলো। সেই স্বর্গে যেন মন্দাকিনী নদী কল 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 করে বয়ে যায়, পারিজাত ফুলে চারিদিক সেজে থাকে, কোকিল কুহু কুহু ডাকে, আর হিরে মানিক দিয়ে তৈরি প্রাসাদে অপ্সরাদের পায়ের নুপুর ঝুনঝুন ঝুনঝুন করে বাজে। জলদি যাও। যমরাজের মুখে আমার এত খাতির দেখে চিত্রগুপ্তের যমরাজের সেই নতুন নাম দেওয়া চিত্রকর্মার ভারী হিংসে হলো, জানো তো। আসলে সবাই তো মানুষের প্রশংসা নিতে পারে না। সে মুখটা বাঁকিয়ে যমরাজকে অমনি বলে উঠল,
মহারাজ একটু থামুন। পৃথিবীতে এই লোকটার আয়ু কিন্তু এখনো শেষ হয়নি। এর আসল মোটা শরীরের রক্ত মাংসের একটা আস্তে গন্ধ এখনো এর এই পুঁচকে সূক্ষ্ম শরীর থেকে বেরোচ্ছে। এই কথা শোনা মাত্র যমরাজ একেবারে চোটে আগুন হয়ে গেলেন। ব্যাস, আমার সব আদর আপ্যায়ন এক নিমেষে হাওয়া। তিনি রেগে একেবারে গর্জে উঠলেন। কি সাদা গোল গোল হাঁসের ডিমের গন্ধ বেরাচ্ছে এর গা থেকে? ওরে জমদূত, মার এর মাথায় কষে 10 ঘাট ডান্ডা মার। যমরাজ হুকুম দেওয়া মাত্রই তার এক দূত এসে আমার কচি মাথায় মস্ত এক ডান্ডার বাড়ি কষালো। কি বলবো ভাই তোমাদের, মাথায় আঘাতটা লাগা মাত্র আমার যেন মনে হলো ঠিক বজ্রাঘাত হলো। ওহ, তোমরা তো আর যমদণ্ডের বাড়ি খাওনি, এসব বুঝবে না। যন্ত্রণায় আমি একেবারে ত্রাহি মধুসূদন বলে চিৎকার করে উঠলাম। সেই এক ঘাই আমি জমপুরি থেকে ছিটকে সোজা আকাশপথে অনেক নিচে এসে পড়লাম। তারপর তমাস করে পড়ল আর এক ডান্ডার বাড়ি। আমি শূন্য পথে আরো নিচে নেমে এলাম। তারপর আবার এক ঘা। এইভাবে গুনতিতে ঠিক 10 নম্বর ঘাটা খাওয়া মাত্র আমি একেবারে পৃথিবীতে এসে আমাদের বাড়ির ছাদ ফুঁড়ে সোজা সেই পুজোর ঘরের মেঝেতে এসে আছড়ে পড়লাম। ওহ, নিজের ঘরের মেঝেতে পড়ে আমি তখন আমার সেই পুঁচকে মাথায় পুঁচকে হাত বুলিয়ে আদর করতে লাগলাম। ডান্ডার চোটে চোখে তখন একেবারে সর্ষে ফুল দেখছিলাম, বুঝলে তো। অনেকক্ষণ চোখে আর কিচ্ছু দেখতেই পাইনি। বেশ কিছুক্ষণ পর চোখটা একটু পরিষ্কার হতে আমি চেয়ে দেখি, আরে আমি তো আসনের ওপর দিব্যি বসে আছি। হ্যাঁ, মানে আমার সেই মস্ত বড় আসল শরীরটা আসনে বসে আছে, আর ওই অন্ধ সন্ন্যাসীর শরীরটা মাটির ওপর ধপাস করে পড়ে আছে। হ্যাঁ গো, তখন পুরো ব্যাপারটা আমার মাথায় একেবারে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম সেই যে সবুজ গুঁড়োর ধোঁয়া দিয়েছিল তাতেই আমার শরীর থেকে প্রাণময় কোষ, মনোময় কোষ আর বাকি সব কোষ বাইরে বেরিয়ে এসেছিল। আর সেই সুযোগে ধূর্ত সন্ন্যাসী তার নিজের সূক্ষ্ম শরীরটা দিয়ে আমার আসল রক্ত মাংসের শরীরটাকে পুরোপুরি দখল করে নিয়েছিল। এসব তোমরা এত সহজে বুঝবে না। শরীরটা দেখতে আমার হলেও আসনের ওপরে কিন্তু আমি বসেছিলাম না, বসেছিল ওই বদমাশ সন্ন্যাসীটা। যেহেতু আমি তখন হাওয়ার তৈরি সূক্ষ্ম শরীরে ছিলাম, তাই মুখ দিয়ে সন্ন্যাসীর সাথে কোনো কথা বলতে পারছিলাম না। আরে দেহ না থাকলে বলবো কি করে? শেষমেশ আর কোনো উপায় না দেখে নিরুপায় হয়ে আমি সোজা ওই মাটিতে পড়ে থাকা সন্ন্যাসীর অন্ধ দেহের ভেতরেই ঢুকে পড়লাম। সন্ন্যাসীর ওই অন্ধ আর বুড়ো শরীরের ভেতরে ঢোকা মাত্রই আমি ধরফর করে উঠে বসলাম। তারপর নিজের আসল শরীরটার দিকে তাকিয়ে প্রচন্ড রাগে আমি চিৎকার করে উঠলাম, ওরে ভণ্ড, ওরে পাপিষ্ঠ, এক্ষুনি তুই আমার এই শরীরটা ছেড়ে দিয়ে তোর নিজের ওই অন্ধ শরীরে ফিরে আয়। ডমরুধরের কথা শুনে তারই মুখ দিয়ে সেই ধূর্ত সন্ন্যাসী এক অদ্ভুত শয়তানি হাসি হাসল। তারপর খুব আয়েশ করে উত্তর দিল, ডমরু বাবু, এত চিল্লানি জুড়ো না। এই পৃথিবীতে এতদিন অন্ধ হয়ে আমি ভারী কষ্টে দিন কাটাচ্ছিলাম। আমার মনের সব ভোগ বাসনা এখনো একটুও মেটেনি। ইচ্ছা ছিল কোনো জোয়ান আর মস্ত বড় লোক দেখে তার শরীরে আস্তানা গাড়ব। তা সেরকম লোক যখন খুঁজে পেলাম না, তখন অগত্যা তোমার এই জরাজীর্ণ বুড়ো শরীরটাতেই আমাকে ঢুকতে হলো। এখন থেকে
তোমার এই শরীর দিয়ে আমি সব ভালো ভালো রাজভোগ খাবো, আর দুনিয়ার যত আমোদ প্রমোদ আছে সব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব। আর হ্যাঁ, তোমার যে বিয়ের সম্বন্ধটা পাকা হয়েছে না, তোমার এই শরীরটা নিয়ে আমি এবার বাঁশপুরে গিয়ে মহাসমারোহে বিয়েটা করব, আর তোমার সেই নতুন গিন্নিকে নিয়ে দিব্যি ঘর কন্যা করব। মিচিমিচি চিৎকার করে পাড়া মাথায় করো না। পৃথিবীর নিয়ম তো জানোই, মানুষ নিজের শরীরটাকেই নিজের আত্মা বলে মনে করে, অন্যের ক্ষেত্রেও ঠিক তাই ভাবে। এখন তোমার এই আসল শরীরটাকে দেখে বাইরের সবাই তোমাকেই ডমরুধর বলবে, আর এই অন্ধ শরীরটাকে দেখে ভাববে এ তো সেই ঝোলা সাধু। কেউ কোনোদিন বিশ্বাস করবে না যে আমার আত্মা এসে তোমার এই শরীরটা দখল করেছে। ওই আদি শঙ্করাচার্য আর হস্তামলকের সেই শরীর বদলের গল্প তো নিশ্চয়ই শুনেছ। আজ ঠিক সেটাই ঘটেছে, শুধু সামান্য একটু অদল বদল হয়েছে আর কি। সন্ন্যাসীর মুখে এই চরম শয়তানির কথা শুনে আমি রাগে একেবারে অন্ধ হয়ে গেলাম। আন্দাজে হাতড়াতে হাতড়াতে আমি এক লাফে গিয়ে আমার সেই নিজের শরীরের গলাটা টিপে ধরলাম। কিন্তু ভাই, আমি কিন্তু তখন একেবারে ভুলে গিয়েছিলাম যে আমি তখন 553 বছরের পুরনো এক জুবুথুবু সন্ন্যাসীর শরীরে বন্দী, তার ওপর চোখ দুটো একেবারে অন্ধ। ফলে গায়ের জোরে সেই জোচ্চোর সাধুর আমি কিচ্ছুটি করতে পারছিলাম না। সে হা হা করে হেসে এক ঝটকায় আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর আমারই গলা নকল করে খড়খড়ে আওয়াজে আমাকে হুমকি দিয়ে বলল, জানো, হুঁশিয়ার ডমরু, এরপর যদি আর একটাও গোলমাল করার চেষ্টা করেছো তবে তোমার কপালে মস্ত বড় দুঃখ আছে। তোমার ওই সাধের বিশ্বস্ত চাকরটাকে ডেকে এক্ষুনি তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে দূর করে দেব আমি। তখন এই ভিখিরি অন্ধ আর জীর্ণ শরীরটা নিয়ে রাস্তায় রাস্তায় কিরকম করে ভিক্ষে করে দিন কাটাবে, হ্যাঁ, সেটা একটু ভেবে দেখেছ? আমার দুই চেলা কিন্তু এই পুরো ফন্দিটার কথা ভালো করেই জানে। তাদের আমি খবর পাঠিয়েছি, তারা এসে গেছে। এখন তাদের সাথে সোজা আর চুপচাপ আমার ওই আস্তানায় কেটে পড়ো, বুঝেছ? শোনো, এখন থেকে রোজ সকালবেলা নিয়ম করে আমার চেলারা তোমাকে ওই আম গাছের ডালে 2 পা বেঁধে ঠিক 1 ঘন্টার জন্য নিচের দিকে মুখ করে ঝুলিয়ে রাখবে, আর সারাদিন তোমাকে স্রেফ হাওয়া খেয়ে থাকতে হবে, কিচ্ছু খেতে পারবে না। মাঝরাতে যখন একেবারে ঘুটঘুটে অন্ধকার হবে তখন চেলারা চুপি চুপি তোমাকে যত সামান্য একটু খাবার দিয়ে আসবে। যতদিন তোমার এই অন্ধ শরীরটা ধরফর করে বেঁচে থাকবে ততদিন তোমাকে আমি এভাবেই কোনো মতে 2 মুঠো অন্ন জুগিয়ে যাব। আর কি বা করার ছিল বলো? আমার তো তখন কোনো উপায় নেই। আমি একদম বোবা হয়ে ঘরের কোণে বসে রইলাম। একটু পরেই সন্ন্যাসীর সেই যমদূতের মতো 2 চেলা এসে আমার 2 হাত শক্ত করে ধরলো আর হিচড়ে টেনে নিয়ে চললো আমায়। আমার সেই নতুন পাওয়া অন্ধ চোখ দুটো দিয়ে তখন পটাপট করে জল গড়িয়ে পড়তে লাগলো। তারা আমাকে নিয়ে গিয়ে ফেললো সেই বিন্দি গোয়ালিনীর পোড়া চালা ঘরের মেঝেতে। সেই অভিশপ্ত রাতে আমি শুধু মাটির ওপর ছটফট করলাম গো, আর বুক ফেটে কাঁদতে কাঁদতে রাতটা কাটালাম। আহা, মাগো! পরদিন ভোর হতেই 2 চেলা এসে আমার 2 পায়ে কষে দড়ি বাঁধলো, আর ওই সর্বনেশে আম গাছের মস্ত ডালে আমাকে উল্টো করে ঝুলিয়ে দিল। এক টানা 1 ঘন্টা আমি ওভাবে বাদুরের মতো অধোমুখে ঝুলে রইলাম।
ওরে বাবা, সে যে কি সাংঘাতিক নরক যাতনা তার তোমরা কি করে বুঝবে। ওহ, শরীরটা অন্ধ ছিল বলেই রক্ষা। চোখ থাকলে সেই রক্তচাপের চোটে চোখ দুটো বোধহয় জবা ফুলের মতো লাল হয়ে ফেটে যেত। আর সাধু বেটার গায়ের রংটাও ছিল একেবারে কুচকুচে কালো, নয়তো অপমানে আর কষ্টে আমার মুখটা একেবারে টকটকে লাল হয়ে উঠত। সে যে কি ঘোর কষ্ট গেছে, ওহ বাবা, কি ঘোর কষ্ট, কি ঘোর কষ্ট। কেন যে তখন আমার দম আটকে প্রাণটা বেরিয়ে গেল না, সেটাই আজ পর্যন্ত আমার কাছে মস্ত এক আশ্চর্য ব্যাপার। সেই আম গাছে 1 ঘন্টা ঝোলানোর পর চেলারা এসে আমাকে গাছ থেকে নামালো। কিন্তু কি বলবো ভাই, তারপর সারা দিন তারা আমাকে 1 ফোঁটা জল পর্যন্ত মুখে দিতে দিল না। অথচ তারা নিজেরা কিন্তু একে একে আমারই বাড়িতে গিয়ে দেদার খেয়ে দিয়ে এলো। এসে আমার সামনেই আবার গল্প করতে লাগলো যে, বাহ, ডমরু বাবুর বাড়িতে আজ মস্ত বড় আয়োজন হয়েছে বুঝলে, 5-6টা খাসি কাটা হয়েছে, আরো কত রকমের ভালো ভালো পদ রান্না হয়েছে। তিনি নাকি গোটা গ্রাম শুদ্ধ সবাইকে নিমন্ত্রণ করে খাইয়েছেন। শুধু তাই নয়, ডমরুবাবু নাকি ঘোষণা করেছেন যে তার বিয়ে হওয়া পর্যন্ত প্রতিদিন এইরকম এলাহি কাণ্ড চলবে আর সবাইকে মহা সমারোহে খাওয়ানো হবে। হ্যাঁ হে ডমরু, একদম সত্যি কথা। সেই সময় কদিন তোমার বাড়িতে যা ধুমধাম হয়েছিল না, আমরা তো রোজ ষোড়শ উপাচারে মানে একেবারে রাজকীয় সব পদ দিয়ে তোমার বাড়িতে ভোজ খেয়েছিলাম। তখন তোমার ওই আসল শরীরটাকে দেখে আমরা তো তোমাকে ডমরুধর বলেই ভেবেছিলাম। তবে হঠাৎ তোমার মতো কিপটে মানুষের মতিগতি কিভাবে যে এমন বদলে গেল, সেটা ভেবে আমরা সবাই তাজ্জব বনে গিয়েছিলাম। তোমার ওই কেনা চাকর আর সাধুর 2 চেলা সবাইকে বলে বেড়াচ্ছিল যে সন্ন্যাসী ঠাকুর নাকি জাদু বলে তোমার সমস্ত সম্পত্তি ডবল করে দিয়েছেন, আর সেই চরম আহ্লাদেই নাকি তুমি এমন মুক্ত হস্তে পয়সা ওড়াচ্ছ। কেউ আবার বলেছিল এই বুড়ো বয়সে নতুন বিয়ের আমোদে আটখানা হয়ে তুমি এত টাকা খরচ করছো। কিন্তু এতদিনে আসল রহস্যটা বুঝলাম যে ওটা আসলে তুমি ছিলেই না, তোমার শরীরে বসে ওই ভণ্ড সন্ন্যাসী মজা লুটছিল। বুকের ওপর হাত দিয়ে আক্ষেপের সুরে ডমরুধর বাবু বললেন, আরে ভাই, আমি কি কখনো শুধু শুধু একটা পয়সা ওড়ানোর পাত্র? তোমরা তো আমাকে খুব ভালো করে চেনো। অমন ফালতু খরচা আমি করি না, আমি তো সে মানুষই নই। ওখানে আমি সেজে বসে আছি অন্ধ সাধু, আর ওদিকে ওই বদমাস সন্ন্যাসী বেটা আমার নিজের শরীর নিয়ে আমারই বিষয় সম্পত্তি 2 হাতে ওড়াচ্ছে। একবার ভেবে দেখো, এটা ভেবেই তো আমার বুকটা ফেটে যাচ্ছিল। তারপর গভীর মাঝরাতে সাধুর এক চেলা বিন্দির চালা ঘরে আমার জন্য রাতের খাবার নিয়ে এলো। বাপরে বাপ, কি সব খাবার! পোলাও, কালিয়া, কোপ্তা, কোরমা, কাটলেট আর মিষ্টির মধ্যে সন্দেশ, রসগোল্লা, খাজা, গজা, কি নেই! সাথে আবার ফলমূলও ছিল, যেমন ধরো বেদানা, আঙুর, আপেল, ওহ কি নেই তাতে! চেলাটা আবার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমাদের ডমরু বাবুর আপনার প্রতি ভারী ভক্তি গো ঠাকুর, উঠুন আবার আহারটা শুরু করুন। কিন্তু চাই আমি আর খাবো কি? আমার নিজের সর্বনাশ করে আমারই টাকায় তৈরি হয়েছে ওইসব রাজভোগ। এই কথা ভেবেই তো আমার প্রাণ একেবারে আকুল হয়ে উঠছিল হে। পরদিন সকাল হতেই চেলারা আবার আমাকে সেই আম গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে দিল। তারপর সারা দিন অনাহারে রেখে আবার সেই মাঝরাতে খাবার এনে দিল আমার কাছে। রোজ নিয়ম করে এই অত্যাচারই চলতে লাগলো। আর ওদিকে আমার নিজের বাড়িতে ধুমধামের কোনো শেষ নেই হে। প্রতিদিন যেন একেবারে একটা মহাযজ্ঞ চলছে। দিনের বেলা সাধারণ মানুষের ভুরিভোজ, আর মাঝরাতে চলতো বন্ধু বান্ধবদের নিয়ে একেবারে খাস বন্ধুদের ফিস্ট।
পরে শুনলাম সেই সব রাতের ফিস্টিতে সন্ন্যাসী নাকি বন্ধু মহলে খুব উঁচু দরের ফুর্তি করছিল। শেরি শ্যাম্পেনের মতো সব নামি আর বহুমূল্য মদ নাকি দেদার জলবৎ কাটছিল। ওদিকে শুধু আমার জমানো টাকার শ্রাদ্ধ হচ্ছিল। কি আর বলি, দেখতে দেখতে শ্রাবণ মাস চলে এলো। আমার সেই বিয়ের ঠিক হওয়া শুভ দিনটাও একেবারে কাছে এসে গেল। আমি যে শরীরে বন্দি ছিলাম তা দু চোখে অন্ধ হলেও আমার কান দুটো তো আর অন্ধ ছিল না। কি হে, বিয়ের কিছুদিন আগে থেকেই সানাইয়ের আর রোশন চৌকির চড়া সুর আমার কানে এসে বিঁধছিল। তারপর বিয়ের আগের দিন তো ইংরেজি ব্যান্ড পার্টি, দেশি বাজনা, ঢাক ঢোল আর সানাইয়ের মস্ত আওয়াজে এবং লোকজনের চিল চিৎকারে আমার কান যেন একেবারে ঝালাপালা হয়ে গেল। শুনলাম ডমরু বাবু নাকি মস্ত বড় সমারোহ করে রাজকীয় কায়দায় বিয়ে করতে যাবেন। তা যাক, এতদিন পাছে কোনো জমদূতের সাথে আমার দেখা হয়ে যায়, বা পাছে তারা আমাকে বেবারিশ আসামি বলে আবার ধরে নিয়ে যায় আর মাথায় ডান্ডার বাড়ি কষায়, সেই চরম ভয়ে আমি সন্ন্যাসীর শরীর থেকে আমার সূক্ষ্ম শরীরটাকে বের করার সাহসই পাইনি। কিন্তু একদিকে আমার সারা জীবনের জমানো টাকার শ্রাদ্ধ হচ্ছে, আর তার ওপর ওই বদমাস সন্ন্যাসী আমারই শরীর নিয়ে আমারই ঠিক করা কনেকে বিয়ে করতে চলে যাবে, এই দুঃখ আমার মনের ভেতর যেন একেবারে দাবানল জ্বালাতে লাগলো। তাই সেদিন সকালবেলা চেলা দুজন যখন আমাকে আম গাছ থেকে নামিয়ে দিয়ে অন্য কাজে চলে গেল, আমি আর নিজের ক্ষোভ ধরে রাখতে পারলাম না। সন্ন্যাসীর ওই অন্ধ শরীরটা থেকে বাইরে বেরিয়ে আসার জন্য আমি বারংবার আপ্রাণ চেষ্টা করতে লাগলাম, আর শেষমেশ আমি সফল হলাম। সন্ন্যাসীর ওই রক্ত মাংসের শরীরটা অন্ধ হলেও হাওয়া দিয়ে তৈরি আমার সূক্ষ্ম বা লিঙ্গ শরীরটা তো আর অন্ধ ছিল না। অনেক দিন পর এই পৃথিবীর আলো আর চারপাশের জিনিসপত্র নিজের চোখে দেখতে পেয়ে মনে একটা পরম আনন্দ হলো, জানো তো। সন্ন্যাসীর ওই অন্ধ দেহটাকে বিন্দি গোয়ালিনীর চালা ঘরের মেঝেতেই ওভাবে ফেলে রেখে আমি আমার সেই পুঁচকে সূক্ষ্ম শরীর নিয়ে শো শো করে উড়ে আমার নিজের বাড়িতে গিয়ে পৌঁছালাম। কিন্তু সেখানে গিয়ে চারিদিকের ওই এলাহি কাণ্ড কারখানা দেখে তো ওরে বাবা, আমার বুক ফেটে যাওয়ার জোগাড়। গোটা বাড়িটাকে আলো আর ফুল দিয়ে রাজপ্রাসাদের মতো সাজানো হয়েছে। এক জায়গায় বাদ্যকরেরা বসে নানা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, আরেক জায়গায় আলোর রোশনাইয়ের মস্ত তদারকি চলছে। ওহ, আর বরযাত্রীদের যাওয়ার জন্য খোদ কলকাতা থেকে এক গাদা প্রথম শ্রেণীর ফার্স্ট ক্লাস ঘোড়ার গাড়ি ভাড়া করে আনা হয়েছে। আমাদের এই গ্রাম থেকে মেয়ের বাড়ির দূরত্ব ছিল পাক্কা 7 ক্রোশ। রাস্তাটা ছিল কাঁচা মেঠো রাস্তা, একেবারে যাচ্ছে তাই দশা। কিন্তু সেখানে গিয়ে শুনলাম বরযাত্রীদের যাতে একটুও কষ্ট না হয় তার জন্য নাকি প্রচুর টাকা খরচ করে ডমরুবাবু নিজে সেই পুরো রাস্তাটা রাতারাতি মেরামত করিয়ে দিয়েছেন। ভাবো একবার, আমারই টাকা দিয়ে কাঁচা রাস্তা পাকা হচ্ছে, কি সাংঘাতিক ব্যাপার। নিজের বাড়িতে এই রকম এলাহি আয়োজন আর লোকজনের ব্যস্ততা আমি চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তবে বলা বাহুল্য যে আমাকে কিন্তু কেউ দেখতে পাচ্ছিল না, কারণ হাওয়া দিয়ে তৈরি আমার সেই সূক্ষ্ম শরীরটা ছিল একেবারে পুঁচকে। আর এই রকম শরীর তো সাধারণ মানুষের চোখে দেখার কোনো উপায় নেই। একদিকে সেই ভয়ানক যমদূতদের ভয়, আর তার উপর নিজের চোখের সামনে নিজেরই টাকার এমন শ্রাদ্ধ হওয়ার হৃদয় বিদারক দৃশ্য। ও বাবা, সব মিলিয়ে আমি আর সেখানে এক মুহূর্ত টিকে থাকতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম, দূর ছাই, এসব দেখার চেয়ে আমি কোনো বনে জঙ্গলে গিয়ে একেবারে চুপচাপ বসে থাকি। সুন্দরবনের দিকে, হ্যাঁ মানে ওই সুন্দরবনের দিকে তো মানুষের তেমন একটা বাস নেই,
আর ওদিকে তো ওই জমদূতেরাও খুব একটা যাতায়াত নেই, মানুষ না থাকলে যাবে কেন? ব্যাস, ওই সুন্দরবনে গিয়েই লুকিয়ে থাকা যাক, এই ভেবে আমি চলে গেলাম। যেই ভাবা সেই কাজ, আমি একেবারে বাতাসের গতিতে সুন্দরবনের দিকে উড়ে চললাম। প্রথমেই গিয়ে পৌঁছালাম সুন্দরবনে আমার নিজস্ব যে আবাদ বা চাষের জমি আছে ঠিক সেইখানে। কিন্তু সেখানে গিয়ে আমার কোনো কর্মচারীর দেখাই পেলাম না। কেন জানো? বলি শোনো, ওই বদমাস সন্ন্যাসী তো আমার বিয়ে উপলক্ষে মস্ত ভোজের আয়োজন করেছে। তাই আমার আবাদের কর্মচারীরা কেউ নদী থেকে তাজা মাছ, কেউ ঘি, কেউ খাঁটি মধু, আবার কেউ বা জ্যান্ত পাঁঠা নিয়ে আমার বিয়েতে নেমন্তন্ন খেতে চলে গেছে। সেখান থেকে আমি আরো গভীর বনের ভেতরে ঢুকে পড়লাম। কি করব, আর তো কিছু করার নেই। গিয়ে দেখলাম বনের একটা নদীর ধারে একখানা নৌকা বাঁধা আছে, আর তার পাশে 5-6 জন কাঠুরিয়া মনের আনন্দে কাঠ কাটছে। তাদের সাথে মস্ত একটা মুগুর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এক ফকির। সেই ফকির নাকি জাদু মন্ত্র পড়ে বনের সব বাঘেদের মুখ একেবারে বন্ধ করে দিয়েছে। আর সেই বিশ্বাসের জোরেই কাঠুরিয়ারা কোনো ভয় ডর না রেখে থমাথম 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 কাঠ কেটে চলেছে। আমি সোজা গিয়ে তাদেরই পাশে একটা শুকনো কাঠের গুঁড়ির ওপর চুপটি করে বসে পড়লাম। হ্যাঁ, আর আগেই তো বলেছি, তারা তো কেউ আমাকে দেখতেই পেল না। সেই বনের নিঝুম পরিবেশে শুকনো কাঠের ওপর বসে বসে নিজের ভাগ্যের কথা ভেবে আমার মনে মস্ত বেদনা হতে লাগলো। চোখের জলে আমার পুরো বুক ভেসে গেল। তখন আমি তো তখন না পারছি এগোতে, না পারছি পেছোতে, না পারছি মরতে, আর না পারছি বাঁচতে। ও বাবা, নিজের এমন ঝুলন্ত অবস্থা দেখে আমি একেবারে আকুল হয়ে পড়লাম। মনের ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, হায় রে হায় রে, আজ আমি সেজে বসে আছি বনের এক কোণে, আর ওদিকে ওই ভণ্ড সাধু বেটা আমার শরীর নিয়ে ধুমধাম করে আমারই ঠিক করা কোণেকে বিয়ে করবে, তারপর বাসর ঘরে নিয়ে মনের সুখে গান গাইবে, ফুল সজ্জা করবে। ও বাবা, এই দৃশ্য তো আমার প্রাণে কিছুতেই সইছে না। হায় 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 হায়, আমার সারা জীবনের সব প্রতিপত্তি, সব ধনসম্পত্তি নিমেষে শেষ হয়ে গেল, আর আমি শুধু মুখ বন্ধ করে দেখে গেলাম। ঠিক এই চরম বিপদের মুহূর্তেই হঠাৎ আমার মা দুর্গার কথা মনে পড়ে গেল। আমি একেবারে আকুল হয়ে মন প্রাণ উজাড় করে মাকে ডাকতে শুরু করলাম। আমি কেঁদে কেঁদে বলতে লাগলাম, ওগো মা, মা গো, তুমি তো এই গোটা জগতের মা, বলো তোমার এই অভাগা আর দুর্ভাগা ছেলের প্রতি তুমি একটু কৃপা করো মা। সেকালে মহিষাসুরের সাংঘাতিক অত্যাচার থেকে তুমি তো সব দেবতাকে রক্ষা করেছিলে, তবে এই ভণ্ড সন্ন্যাসীর হাত থেকে আজ তুমি আমাকে একটু নিস্তার দাও মা। আমি জীবনে কোনোদিনও মনসা দেবীর পুজো করিনি, লক্ষ্মী পূজাও করিনি, এমনকি ঘেঁটু পূজাও করিনি। কোনো দেবদেবীকে কোনোদিন একটা পয়সাও আমি দিইনি মা। কিন্তু আজ আমি কথা দিচ্ছি মা, এখন থেকে প্রতি বছর আমি মহা সমারোহে তোমার এই দশভুজা রূপের পূজা করব। ত্রেতা যুগে অকালে তোমার বোধন আর পূজা করে স্বয়ং রামচন্দ্র তো উদ্ধার পেয়েছিলেন। আমিও আজ এই অকালেই তোমার চরণে মাথা কুটছি মা। তুমি আমাকে এই সাংঘাতিক সংকট থেকে উদ্ধার করো মা, উদ্ধার করো। তা শোনো বন্ধুরা, আমাদের কলকাতার ওই হরিভক্ত গোয়ালা মহাপ্রভুরা, যারা ওই ব্রজের নন্দ ঘোষের স্বজাতি বলে বড়াই করে আর কি, তারা যখন কসাইয়ের কাছে সদ্য জন্মানো ছোট্ট ছোট্ট বাছুরগুলোকে টাকার লোভে বিক্রি করে দেয়, আর সেই কসাই যখন সেই অবোধ কচি বাছুরটার গলায় শক্ত দড়ি বেঁধে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টেনে নিয়ে যায়, তখন সেই দুধের বাছুরটি মরণ যাতনায় ঠিক যেভাবে নিদারুণ কণ্ঠে মা মা বলে ডাকতে থাকে, ঠিক সেই রকম
এক বুক ফাটা করুণ সুরে আমিও মা দুর্গাকে ডাকতে লাগলাম। আহা, মা দুর্গা আমার উপর ঠিক তেমনই কৃপা করলেন। আমি মাকে ডেকে যেই মাত্র চোখটা খুললাম, অমনি দেখলাম গভীর জঙ্গল থেকে মস্ত বড় একখানা বাঘ হঠাৎ হালুম করে লাফিয়ে এসে একেবারে সেই কাঠুরিয়াদের মাঝখানে এসে পড়ল। ওরে বাবা, সে যেমন তেমন বাঘ নয় হে, একেবারে সুন্দরবনের নরখাদক প্রকাণ্ড বাঘ, যাকে ওই রয়্যাল বেঙ্গল টাইগার বলে। হ্যাঁ, বাঘটা এসেই এক মস্ত চাপড়ে একজন কাঠুরিয়াকে মাটির ওপর ফেলে দিল। কিন্তু ওই যে ফকির সাহেব জাদু মন্ত্র পরে বাঘের মুখ বন্ধ করে দিয়েছিলেন, সেই কারণেই তো মুখে কামড়ে ধরে সে কাঠুরিয়াকে তুলতে পারল না। তাই সে সেইখানেই উবু হয়ে বসে থাবা দিয়ে মানুষটাকে টেনে হিচড়ে নিজের পিঠে তোলার চেষ্টা করতে লাগলো। ঠিক সেইখানেই না মোটা না সরু মাঝারি সাইজের একটা গাছ ছিল। বাঘের সেই লম্বা চেরা লেজটা এসে পড়েছিল ঠিক সেই গাছেরই পাশে। এইবার সেই মরণ বাচন সংকটের মুখে দাঁড়িয়ে একজন কাঠুরিয়ার একবার উপস্থিত বুদ্ধিটা দেখো। সে চট করে বাঘের সেই লেজটা হাতে তুলে নিয়ে ওই গাছের গুড়ির সাথে পেঁচিয়ে এক মস্ত পাক দিয়ে দিল। হ্যাঁ, আর তারপর লেজের একদম ডগাটা দুই হাত দিয়ে কষে টেনে ধরে রইল। লেজে টান পড়তেই বাঘ তো একেবারে ভড়কে গেল। মনে মস্ত ভয় ঢুকে পড়ল তার। বাঘ মনে মনে ভাবলো, ওরে বাবা, জীবনভর কত মানুষ ধরলাম, কত মানুষ চিবিয়ে খেয়ে বুড়ো হয়ে গেলাম, কিন্তু আমার নিজের লেজ নিয়ে তো বাপু কোনোদিন কেউ এমন টানাটানি করেনি। আজে কি নতুন আপদ রে বাবা, তোমাদের কেমন ধারা নতুন কাণ্ড। পালা ওরে বাবা, পালা। বাঘ তো তখন প্রাণপণে ওখান থেকে পালিয়ে যাওয়ারই চেষ্টা করতে লাগলো। একবার, দুবার, তিনবার গোটা শরীরের অসুরের মতো জোর খাটিয়ে বাঘ এক একটা টান মারে, কিন্তু গাছের সাথে লেজ তো একেবারে শক্ত করে পেঁচানো। বাঘ আর কিছুতেই এগোতে পারে না। বাঘ যেভাবে মরণ কামড় দিয়ে বল প্রকাশ করছিল তা দেখে আমার মনে হচ্ছিল, বাহ, লেজটা বুঝি এবার গোড়া থেকে ছিঁড়েই যাবে। কিন্তু তখনই ঘটল এক অলৌকিক দৈব ঘটনা। প্রাণের দায়ে একেবারে শেষবারের মতো বাঘ যেমন সাংঘাতিক জোরে একটা হ্যাঁচকা টান মারলো, অমনি তার খোলস বা চামড়াটা গাছ আর লেজের সাথে আটকে রইল, আর ভেতর থেকে আস্ত শরীরটা হঠাৎ করে বাইরে বেরিয়ে চলে এলো। হ্যাঁ গো, বাঘের অবস্থা তখন কিরকম হলো জানো? শুধু হাড় আর লাল লাল কাঁচা মাংসের একটা দগদগে গোটা শরীর, কিন্তু তার উপরে কোনো চামড়া নেই। ঠিক যেমন একটা ওই ধরো একটা পাকা আমের নিচের দিকটা দুই হাত দিয়ে জোরে টিপলে ভেতরের আটিটা পিছলে হঠাৎ করে বাইরে বেরিয়ে আসে না, ঠিক তেমনি বাঘের ছাল থেকে তার শরীরটা সেইভাবে ছিটকে বেরিয়ে এলো। আমাদের কলকাতার ওই হিন্দু হোটেল বা কসাইখানার জীবন্ত পাঁঠার গায়ের চামড়া ছাড়িয়ে নিলে পরে যেমন ছাল ছাড়া লাল টকটকে পাঁঠার শরীরটা দেখায়, বাঘের শরীরটাও একেবারে হুবহু সেই রকম হয়ে গেল। সেই চামড়াবিহীন মাংসের বাঘটা তখন একেবারে রুদ্ধশ্বাসে দৌড়ে গভীর বনের ভেতরে পালিয়ে গেল আমার চোখের সামনে। এদিকে এমন এক অদ্ভুত আর আজব কাণ্ড দেখে ফকির সাহেব আর কাঠুরিয়ারা তো পুরো থ বনে গেল। তারা হাঁ করে এক দৃষ্টে সেই বনের দিকে চেয়ে রইল। আর যে কাঠুরিয়াটা বাঘের লেজ ধরে গাছে পাক দিয়েছিল না, সেও লেজটা ধপাস করে মাটিতে ফেলে দিয়ে বোকার মতো মুখ হাঁ করে সেদিকে তাকিয়ে রইল। এখন বাঘ তো চলে গেল, কিন্তু বাঘের সেই গরম গরম তাজা আস্ত বাঘের চামড়াটাও ভাবেই মাটির ওপর পড়ে রইল।
তা দেখে আমার মাথায় তখন কি যে কুবুদ্ধি বা মতি হলো, আমি সোজা গিয়ে সেই গরম বাকছালের ভেতরে স্রুত করে ঢুকে পড়লাম। আর অলৌকিক ব্যাপার দেখো, বাঘের চামড়ার ভেতরে আমার সেই হাওয়া দিয়ে তৈরি শুষ্ক শরীরটা ঢোকা মাত্রই সেই মরা ছালটা একেবারে জ্যান্ত হয়ে উঠল। হ্যাঁ, আমি এক মস্ত গা ঝাড়া দিয়ে 4 পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে পড়লাম। আর বুদ্ধি করেই প্রথমেই গাছ থেকে আমার লেজের পাকটা সরিয়ে নিলাম, পাছে কোনো কাঠুরিয়া আবার এসে ওটায় পা দিয়ে দেয়। তারপর বাঘের মতো 2-1 বার গম্ভীর গর্জন করে আর আস্ফালন করে উঠলাম। কাঠুরিয়ারা তো আগেই ছাল ছাড়ানো বাঘ দেখে অবাক হয়েছিল, আর এখন মরা ছালটাকে হুট করে জ্যান্ত হয়ে দাঁড়িয়ে পড়তে দেখে তারা আগের চেয়েও কম করে 10 গুণ বেশি ভয় পেয়ে গেল। তারা বাপরে মারে বলে চিৎকার জুড়ে দিয়ে একেবারে দৌড়ে গিয়ে তাদের নৌকায় উঠে পড়ল। তারপর তাড়াহুড়ো করে নৌকাটাকে নদীর মাঝখানে নিয়ে গেল। ভাটার টানে স্রোতের মুখে দাঁড়িয়ে প্রাণপণে দাঁড় টেনে একেবারে চম্পট দিল তারা। এখন এই অদ্ভুত নতুন শরীরের দিকে আমি নিজেই একবার ভালো করে চেয়ে দেখলাম। বুঝলাম আমি এখন সুন্দরবনের মস্ত বড় এক কেঁদো বাঘ হয়ে গেছি। ওই যাকে বলে কি বলে যেন, খাঁটি রয়্যাল বেঙ্গল টাইগার। তা দেখে মনে মনে ভাবলাম, আরে এ তো মন্দ হলো না। এখন এক কাজ করা যাক, এই বাঘের শরীরটা নিয়েই সোজা বিয়ের আসরে গিয়ে হাজির হই। দেখি ওই শয়তান সন্ন্যাসী বেটা আমার রূপ ধরে কেমন করে আমার ঠিক করা মেয়েকে বিয়ে করে। এইরকম একটা মোক্ষম মতলব এঁটে আমি 4 পায়ে মস্ত দৌড় লাগালাম। সুন্দরবনের কত নদী নালা যে সাঁতরে আর একটা লাফ দিয়ে পার হলাম তার কি বলি। দৌড়াতে দৌড়াতে ঠিক সন্ধেবেলা যে গ্রামে মেয়ের বাড়ি তার মাত্র 1 ক্রোশ দূরে গিয়ে পৌঁছালাম। দূর থেকে এই মস্ত আলো আর সানাই বাজনার জোরালো আওয়াজ শুনেই আমি বুঝে গেলাম, হ্যাঁ ওই তো বর আসছে। ব্যাস, আর দেখার কিছু নেই। আমি একেবারে ঝড়ের গতিতে সেই বরের শোভাযাত্রার দিকে ধেয়ে গেলাম। হালুম করে এক প্রকাণ্ড লাফ দিয়ে আমি সোজা গিয়ে পড়লাম একেবারে ব্যান্ডের বাদ্যকরদের দলের মাঝখানে। ওই যে কালো মতন বিলাতি সাহেবরা কোট প্যান্ট পরে মনের সুখে ইংরেজি ব্যান্ড বাজাচ্ছিল, তারা আমার সেই মেঘের গর্জনের মতো হালুম শব্দ শোনা মাত্র আর বাঘের এমন রুদ্রমূর্তি দেখা মাত্র বাপরে বাপ বলে যে যার হাতের দামি দামি বাদ্যযন্ত্র সব ছুঁড়ে ফেলে দিয়ে যে যেদিকে পারলো প্রাণপণে দৌড় লাগালো। ইংরেজি ব্যান্ডের সাহেবদেরই যদি এই দশা হয়, তবে আমাদের দিশি ঢাকি আর ঢুলিদের তো কথাই নেই। তাদের মধ্যে কেউ কেউ তো এক ডাকেই পগার পার, আর কেউ কেউ তো আবার বাঘের ভয়ে সেইখানেই জ্ঞান হারিয়ে ধপাস করে মূর্ছা গেল। আর ওই যারা বিয়ের মশাল আর বড় বড় আলো মাথায় করে নিয়ে আসছিল, তারাও জানের ভয়ে আলো টালো ফেলে দিয়ে একেবারে হাওয়া। বাদ্য করার আলো আলাদের সাফ করে আমি আবার হালুম করে 1 লাফ দিয়ে সোজা হাজির হলাম বরযাত্রীদের ঘোড়ার গাড়িগুলোর সামনে। ব্যাস, গাড়ির ভেতরে বসে থাকা আমাদের গ্রামের সেই সব মানিগুনি বরযাত্রীরা বাঘ দেখা মাত্রই টপাটপ করে গাড়ি থেকে লাফিয়ে পড়তে লাগলো। আর তারপর ধুতি উঁচিয়ে যে যেদিকে পারলো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে লাগলো। আর বলো না হে ডমরু, আমিও তো তোমার সেই বিয়েতে মস্ত বরযাত্রী সেজে গিয়েছিলাম। বাঘের ওই বিকট ডাক শুনে আমি তো ধুতি কাছা দিয়ে একেবারে 1 লাফে একটা বড় গাছে চড়ে গিয়ে বসেছিলাম। সারাটা রাত ওই গাছের ডালেই কাঠবিড়ালির মতো কাঁপতে কাঁপতে কেটেছিল। তোমার তো তাও গাছ ছিল হে লম্বোধর। আমার অবস্থাটা একবার ভাবো,
গাড়ি থেকে তাড়াহুড়ো করে লাফিয়ে পড়তে গিয়ে আমার একদিকের পাটাই একেবারে মোচকে ভেঙে গেল। শেষমেশ আর কোনো উপায় না দেখে রাস্তা থেকে নোংরা কালো হাড়ি কুড়িয়ে সেটা মাথায় গলিয়ে দিলাম, আর সারাটা রাত একটা ডোবা পুকুরের জলের ভেতর একেবারে গলা পর্যন্ত ডুবিয়ে চুপটি করে বসে রইলাম। ভাবো একবার, বাঘের ভয়ে মস্ত বরযাত্রী শেষে পুকুরের পাঁকে কালি পটা সেজে বসে রইল। এটা যেটা বলছিলাম, বরযাত্রীদের ওভাবে তাড়িয়ে দেওয়ার পর আমি এক মস্ত লাফ দিয়ে একেবারে বরের সেই 4 ঘোড়ার গাড়ির ওপরে গিয়ে উঠলাম। বাঘকে ওভাবে ঘাড়ের ওপর এসে পড়তে দেখে ঘোর ভয়ে সন্ন্যাসীর তো একেবারে হৃদকম্প উপস্থিত হলো। সে আর সামলাতে না পেরে আমার আসল শরীর থেকে ফট করে তার নিজের সূক্ষ্ম শরীরটা বের করে নিল। তারপর সে নিজের সেই পুচকে হাওয়ার শরীর নিয়ে কোথায় যে উধাও হয়ে গেল তার আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, সেই দিনটার পর থেকে আজ পর্যন্ত সেই ভণ্ড সাধু কিংবা তার সেই যমদূতের মতো চেলা দুটোর আর কোনোদিনও দেখাই মেলেনি। সন্ন্যাসী পালাতেই আমি চেয়ে দেখলাম গাড়ির আসনের ওপর আমার নিজের আসল দেহটা একেবারে বেহুশ হয়ে পড়ে রয়েছে। ব্যাস, আমি আর এক মুহূর্ত দেরি না করে চট করে সেই বাঘের ছাল থেকে বেরিয়ে এলাম এবং তৎক্ষণাৎ নিজের আসল রক্ত মাংসের দেহে আবার প্রবেশ করলাম। নিজের শরীরে ফিরে এসে আহা, সেই গাড়ির নরম গদিতে বাঘের ছালখানা বেশ ভালো করে পাতলাম, বুঝলে, আর তার উপর একেবারে জাঁকিয়ে রাজা রাজরার মতো করে বসলাম। নিজের সাধের শরীরটা এতদিনে ফেরত পেয়ে আনন্দে আর শান্তিতে বুক ভরে মস্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম তখন। ঠিক তখনই আমার নজর গেল সামনের দিকে। দেখলাম, আরে, মেয়ের জন্য যত গয়নাগাটি বানিয়েছিলাম সেই গয়নার বাক্সটা ঠিক সম্মুখেই রাখা রয়েছে। পরে অবশ্য আমি শুনেছিলাম যে ওই কুতুবপুরের ঘটকির পরামর্শেই সন্ন্যাসী নাকি সেই গয়নার বাক্সটা সাথে করে নিয়ে এসেছিল। তা শরীর তো ফিরে পেলাম, গয়নাও পেলাম, কিন্তু মুশকিল হলো এবার তো বিয়ে বাড়িতে যেতে হবে, অথচ আশেপাশে তখন একটা জনপ্রাণীও কোথাও কিচ্ছুটি নেই। সবাই তো বাঘের ভয়ে একেবারে সাফ। এখন একা একা তো আর কোণের বাড়িতে দুলতে দুলতে বর সেজে যাওয়া যায় না, কি বলো? দেখতে ভারী খারাপ লাগে। তাই আমি বুদ্ধি করে গাড়ি থেকে নিচে নামলাম। রাস্তাঘাটে বাদ্যকরদের ফেলে যাওয়া হুলুস্থুলের মাঝখান থেকে একটা ঢোল কুড়িয়ে নিলাম আর নিজেই সেটা গলায় ঝুলিয়ে মনের আনন্দে ঢ্যাং 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 করে বাজাতে শুরু করে দিলাম। বরের মুখে এমন ঢোলের আওয়াজ শুনে ওই যে 3-4 জন ঢাকি আর ঢুলি বাঘ দেখে ভয় পেয়ে মাটিতে আছড়ে পড়ে গিয়েছিল না, তাদের ধরফর করে জ্ঞান ফিরে এলো। তারা পিটপিট করে চোখ মেলে কিছুক্ষণ আমার দিকে হাঁ করে চেয়ে রইল, আর তারপর ভয় ভয় উঠে বসলো তারা। তবে তারা ছাড়া অন্য কোনো বাদ্যকর কিন্তু আর ফিরে আসেনি। পরে শুনেছিলাম কলকাতার ওই কোট প্যান্ট পরা সাহেব বাদ্যকরেরা বাঘের ভয়ে এমন দৌড় লাগিয়েছিল যে একেবারে কলকাতায় গিয়ে তবে বুক ভরে দম ফেলেছিল গো। হ্যাঁ, তাতে অবশ্য আমার একদিকে ভালোই হলো, সেই সব ব্যান্ড পার্টির লোকেদের আর একটা পয়সাও চুকিয়ে দিতে হয়নি, একেবারে মাগনা। শুধু তাই নয়, বিয়ের পরের দিন যখন নতুন বউকে সাথে নিয়ে নিজের গ্রামে ফিরে আসছি, তখন কনে যাত্রার পথে তাদের ফেলে যাওয়া দামি দামি বাদ্যযন্ত্রগুলোও কিন্তু আমি রাস্তা থেকে কুড়িয়ে একেবারে নিজের বাড়িতে এনে রেখেছিলাম। কিন্তু কিছুদিন পর যখন সেই কলকাতার বাদ্যকরেরা কাঁচু মাচু মুখ করে আমার কাছে এলো, তখন অনেক কাকুতি মিনতি করার পর অনেক কষ্ট করে আমার কাছ থেকে তাদের সেই সব যন্ত্রগুলো তারা ফেরত পেল। আর বাঘের ভয় পেয়ে বর ফেলে পালানোর পর তারা আর আমার কাছে কোন লজ্জায় টাকা চাইবে বলো তো? পুরো ফাও খাটনি খাটলো তারা।
আমি নিজে দাঁড়িয়ে ওভাবে ঢোল বাজাচ্ছি দেখে আমার কেনা চাকর আর বাকি 2-4 জন বরযাত্রী ভয় কাঁপতে কাঁপতে আস্তে আস্তে এসে আমার পাশে জুটলো। প্রথমে তো তারা ভেবেই নিয়েছিল যে বাঘটা বুঝি বড্ড চালাক, কাছে মানুষ ডেকে এনে টপ করে গিলে খাওয়ার জন্য বাঘ নিজেই বুঝি ওভাবে ঢোল বাজাচ্ছে। যাই হোক, শেষমেশ সেই 2-4 জন বরযাত্রী আর ওই থেকে যাওয়া 2-4 জন ঢুলিকে বগল দাবা করে আমি শটান গিয়ে মেয়ের বাড়ির বিবাহ আসরে উপস্থিত হলাম। তারপর আর বেশি কথা বাড়িয়ে কি লাভ বলো? প্রথমে তো নিয়ম মতো কন্যা সম্প্রদান হয়েই গেল, তারপর পরই সবাই মিলে ধরাধরি করে আমাকে নিয়ে গেল ছাদনা তলায়। সেখানে যাওয়া মাত্রই একদল পাড়াতুতো স্ত্রীলোক এসে একেবারে ছেকে ধরলো আমাকে, ঘিরে দাঁড়িয়ে পড়লো তারা। তাদের মধ্যে তারকা রাক্ষসীর মতো দেখতে এক মস্ত মহিলা এগিয়ে এসে প্রথমেই ঠাস করে আমার একটা কান কষে মলে দিল। হ্যাঁ, আর মুখ ভ্যাংচাতে ভ্যাংচাতে বলতে লাগলো, বিবাহ তৃতীয় পক্ষে সে কেবল পিতৃ রক্ষে। ওরে বাবা! সে কথা শেষ হতে না হতেই সে আবার আমার অন্য কানটা মুলে দিয়ে একই ঢঙে আওড়াতে লাগলো। বিবাহ তৃতীয় পক্ষে সে কেবল পিতৃ রক্ষে। এইভাবে সে একবার এ কান তো আরেকবার অন্য কান মুচড়োতে লাগলো, আর অনবরত ওই একই বুলি আউড়ে চললো। কি করার শক্ত হাত রে বাবা! আমার তো মনে হচ্ছিল সে বুঝি হাত দিয়ে নয়, খাঁটি লোহার সাঁড়াশি দিয়ে চেপে ধরে আমার কান দুটো মাথা থেকে একেবারে ছিঁড়েই নেবে। আর তাকে ওভাবে কান মলতে দেখে ওই দলের ভেতর থেকে 9-10 বছরের একটা ফোচকে ছুরি একেবারে গোড়ালি উঁচিয়ে ডিঙি মেরে এসে আমার কান ধরে টানতে লাগলো, আর ওই একই ছড়া কাটতে শুরু করে দিল তারা। আমার তখন কান ব্যথায় আর সহ্য হচ্ছিল না গো। আমি রেগে মেগে বিরক্ত হয়ে চেঁচিয়ে বললাম, আরে নে নে, আর এত কায়দা করে কান টানতে হবে না, আমি বয়সে তোদের দাদুর সমান, বুঝলি? কিন্তু কান মোলার পর্ব শেষ হতে না হতেই সেখানে আবার এক নতুন বিপত্তি এসে হাজির হলো। হাতে বরণ ডালা নিয়ে স্বয়ং আমার শাশুড়ি ঠাকুরানী আমাকে বরণ করতে এলেন। এসে আমার রূপের বাহারি মুখের দিকে যেমন একবার চোখ তুলে তাকিয়েছেন, ব্যাস আর দেখতে হয়নি, তিনি ওইখানেই একেবারে চোখ উল্টে অজ্ঞান। হাতের বরণডালা ধপাস করে মাটিতে ফেলে দিয়ে মেয়ের হাতটা শক্ত করে ধরে উঠোনের এক কোণে গিয়ে শটান মাটির ওপর শুয়ে পড়লেন তিনি। আর সেইখানে শুয়ে শুয়েই পাড়া মাথায় করে তারস্বরে চিৎকার করে কাঁদতে শুরু করে দিলেন। সেই কান্নার সুরে সুর মিলিয়ে তিনি ডুকরে ডুকরে বলতে লাগলেন, গো মা গো, ওরে পোড়া বাদরের হাতে তোকে আমি শেষমেশ কি করে তুলে দেব গো। ও গো মা, এমন বুড়ো ধারি ড্যাব ড্যাবের হাতে তোকে আমি কি করে সঁপে দেব গো। আমাদের ঘরে ওই যে 1 পয়সা দিয়ে কেনা কালীঘাটের কালীর পটখানা ঝুলছে না, ওই বুড়ো বারের মুখখানা যে হুবহু দেখতে একেবারে সেই কালীর পটের মতো গো। তুই যে আমার সাদের কেলে সোনা রে মা গো, কেলে সোনা। শাশুড়ি তো বলল কালীঘাটের পটের মতো মুখ, তবে সত্যি কথা বলতে কি ভাই, বিয়ের পর মেয়েটাকে যখন নিজের বাড়ি নিয়ে এলাম আর প্রথম ভালো করে তার ঘোমটা খুলে মুখখানা দেখলাম, ওরে বাবা, তখন আমার নিজেরও মনে হয়েছিল ইনি কোনো মানুষ টানুষ নন, ইনি সাক্ষাৎ কালীঘাটের মা কালীর নিজের বাচ্চা। তা শাশুড়ি ঠাকুরানী যখন উঠোনের কোণে পড়ে ওভাবে বুক চাপড়ে কাঁদছেন, ঠিক তখনই হন্তদন্ত হয়ে এসে হাজির হলো সেই কুতুবপুরের ঘটকি।
এসেই সে চারিদিকের দশা দেখে চেঁচিয়ে বলল, ওরে বাবা, তোমরা অত কান্নাকাটি বন্ধ করো তো। ডমরু বাবু, জলদি করো, জলদি করো, তোমাদের এই সোনার গহনার বাক্সটা চট করে নিয়ে আসো দেখি। ঘটকির কথা শুনে আমি ডাকলাম আমার কেনা চাকরকে, কারণ ওই গহনার বাক্সটা আমি তার জিম্মায় দিয়েছিলাম। সে তখনই বাক্সটা শটান তুলে নিয়ে চলে এলো। আমার কাছ থেকে চাবিটা নিয়ে বাক্সটা ক্যাচ করে খুলে ঘটকি নিজেই কোণের গায়ে এক একটা করে গয়না পরাতে বসে গেল। মেয়ের শুধু বাম হাতটা টেনে নিয়েই সে পরিয়ে দিল সোনার তাগা, যশম, তাবিজ, বাজু আর এক গাদা চুড়ি ও বালা। কোণের সেই কুচকুচে কালো গায়ের ওপর খাঁটি পেটা সোনাগুলো তখন একেবারে ঝকমক করে জ্বলতে লাগলো। এদিকে আমাদের শাশুড়ি ঠাকুরানী তখন মাটির ওপর শুয়ে শুয়েই চোখের জলের ভেতর দিয়ে আর চোখে আড়ে আড়ে সেই সব সোনার গয়নার বাহার দেখতে লাগলেন। আর সোনার ছটা দেখা মাত্রই অলৌকিক কাণ্ড দেখো, তার সেই বুক ফাটানো কান্নার সুরটা আস্তে আস্তে কেমন যেন ঢিলে হয়ে নরম হয়ে এলো। আর আমার মুখের যে কুৎসিত রূপ বর্ণনা করেছিলেন সেটাও একটু একটু হালকা হয়ে এলো আর কি। এবার তিনি একটু শান্ত হয়ে কান্নার সুরে সুর মিলিয়ে বললেন, ও গো মা গো, কালীঘাটের কালী ঠাকুরের মতো তোর যে সুন্দর মুখখানি গো। ব্যাস, মেয়ের বাম হাতে গয়না পড়াতেই শাশুড়ির কান্নার দৌড় এবার এই পর্যন্ত এসে থামলো। তা মেয়ের এক হাতে তো গয়না হলো, এরপর যখন ঘটকি তার অপর হাতেও সব গয়নাগাটি পরিয়ে দিল, তখন আমাদের শাশুড়ি ঠাকুরানী আবার বলে উঠলেন, ও মা গো, কালীঘাটের কালী ঠাকুরের মতো সুন্দর মুখখানি তোর। ব্যাস, গয়নার জোর দেখে এবার তার কান্নার দৌড় এই পর্যন্ত এসে ঠেকলো, বুঝলে। এরপর যখন মেয়ের গলায় চিক, হার আর সব দামি দামি গয়না পরানো শেষ হলো, তখন শাশুড়ি ঠাকুরানী আঁচল দিয়ে নিজের চোখ দুটো ভালো করে মুছে একবার মেয়ের দিকে তাকিয়ে দেখলেন। তারপর আবার সেই আধো কান্নার সুরে বলে উঠলেন, ও মা গো, কালীঘাটে গয়নার সংখ্যা যত বাড়তে লাগলো, অলৌকিক উপায়ে শাশুড়ির কান্নার সুরও তত আস্তে আর মৃদু হয়ে আসতে লাগলো। আর কান্নার ছন্দটাও একেবারে ভেঙে তছনছ হয়ে গেল। সবশেষে মেয়েকে যখন পা থেকে মাথা পর্যন্ত একেবারে সোনা দানা আর অলংকারে মুড়ে দেওয়া হলো, উরি বাবা, তখন শাশুড়ি ঠাকুরানী সোজা মাটি থেকে উঠে বসলেন। আরো দুবার চোখ দুটো ভালো করে মুছে নিয়ে একগাল হেসে তিনি তখন বললেন, তা যাই হোক বাপু, আমার মেয়ে এলোকেশি এবার অন্তত সুখে শান্তিতে রাজভোগে থাকবে। তা যাই হোক ভাই, শেষমেশ এই রকম এক শুভ দিনে আর শুভক্ষণে আমার বিয়েটা ভালোই ভালোই মিটে গেল। পরের দিনই নতুন বউকে সাথে নিয়ে আমি নিজের গ্রামে ফিরে এলাম, বুঝলে তো। কিন্তু দুঃখের কথা আর কি বলবো তোমাদের, ছাদনা তলায় ওই যে তারকা রাক্ষসীর মতো মহিলাটা কান মুলে ছড়া কেটেছিল না, সেই বোলটা আমাদের গ্রামের লোক একেবারে লুফে নিল। সেই বিয়ের দিন থেকে সবাই মিলে আমার স্ত্রীর নামই রেখে দিল পিতৃরক্ষে। শুধু বউয়ের কথাই বা বলি কেন হে, আমি নিজে একটু হিসেবি মানুষ, একেবারে বুঝে শুনে মেপে খরচপত্র করি বলে গ্রামের লোক আমার আসল নাম ধরে তো ডাকেই আর না, আড়ালে আবডালে আমাকেও সবাই পিতৃরক্ষে বলেই ডাকে। আমাদের ওই গিন্নি আবার মাঝে মাঝে ঘোষেদের পুকুর ঘাটে স্নান করতে যেতেন, হ্যাঁ, তো ওখানকার ছোকরাগুলো তাকে দেখলেই খ্যাপানোর জন্য পিতৃরক্ষে বলে চেঁচাতো।
সেই অপমানে আর যন্ত্রণায় আজকাল তিনি যখন খুব ভোরে গায়ের কেউ ঘুম থেকে ওঠেনি তখন চুপি চুপি বসুদের গঙ্গায় স্নান সেরে আসেন। তবে ভাই, লোকে যাই বলুক আর যাই কৌক না কেন, আমাদের এই কাটা গঙ্গার যে কি অসীম মাহাত্ম্য তার কোনো গঙ্গায় নেই কি? খোদ হরিদ্বার, প্রয়াগ কিংবা বৃন্দাবনের গঙ্গাও এই কাটা গঙ্গার কাছে কোথাও পাত্তা পাবে না, একেবারে নস্যি। ওদিকে ওই ভণ্ড সন্ন্যাসী বেটা আমার কত হাজার টাকা যে ওভাবে ফিস্টি আর মদের শ্রাদ্ধ করে নষ্ট করেছিল, তা আজ আর নতুন করে কি হিসাব দেব বলো? সেসব আর দিয়ে লাভ নেই। কিন্তু আমি হলাম চিরকালের এক কপাল জোর পুরুষ। আমার সৌভাগ্য দেখো, ঠিক এই সময় দেশে এক মস্ত স্বদেশী আন্দোলনের হিড়িক পড়ে গেল। সুযোগ বুঝে আমিও চট করে একখানা নতুন কোম্পানি খুলে ফেললুম। হ্যাঁ, পূর্ব দেশের এক চালাক ছোকরাকে মাইনে দিয়ে চারিদিকে মস্ত মস্ত বক্তৃতা দিতে পাঠিয়ে দিলাম। তার সেই আগুনের মতো গরম গরম বক্তৃতার ধমকে আর হুজুকে পড়ে দেশের শত শত গরিব কেরানিরা নিজেদের স্ত্রীর গায়ের শেষ গয়নাটুকু পর্যন্ত বেচে দিয়ে আমার কোম্পানির শেয়ার কিনতে লাগলো। আর শত শত দিন দরিদ্র মানুষ নিজেদের ঘরের ঘটি বাটি পর্যন্ত বেচে দিয়ে সরাসরি আমার পকেটে টাকা পাঠাতে শুরু করলো। আর তারপর এই গলাটাই কেমন যেন একটা সর্দি আর কফ বসে গেছে, আর না কথা বেরোচ্ছে না। আরে রাখো তোমার কফ আর কাশি, এখনো সব সর্দির বাহানা দেওয়ার দরকার কি? সোজা আর পরিষ্কার করে বলেই ফেলো না কেন যে ওই গরিব দুঃখী আর কেরানিদের ঠকিয়ে তাদের সব কটা টাকা তুমি একাই নিজের পকেটে পুরে হাত করে নিয়েছো। আর তোমার ওই জালিয়াতি চক্করে পড়ে আজ দেশের আপামর সাধারণ মানুষ নিজের মাথায় হাত দিয়ে বসে বসে কাঁদছে। লম্বোদর, একেই তো বলে ভাগ্য কি? আমাদের মতো ভাগ্যবান আর কপালওয়ালা পুরুষদের টাকা একদিক দিয়ে যদি চলেও যায়, অন্য দিক দিয়ে ডবল হয়ে ঠিক ফিরে আসে। যাই হোক না কেন, মা দুর্গা দয়া করে আমাকে সেই সন্ন্যাসীর সাংঘাতিক সংকট থেকে নিজের হাতে উদ্ধার করেছিলেন। আর সেই দিন থেকে ভক্তি ভরে প্রতি বছর আমি বাড়িতে এই মা দশভুজার মস্ত পূজার আয়োজন করি। জয় মা। এই একদম ঠিক কথা। শাস্ত্রে দেবতারা দেবী মহেশ্বরীকে স্মরণ করে বলেছিলেন, হে মহেশ্বরী, তুমি যদি আমাদের সত্যি কোনো বর দিতে চাও তবে এই প্রার্থনাই করি, ভবিষ্যতে যখনই আমরা কোনো ঘোরতর বিপদে পড়ে ব্যাকুল হয়ে তোমাকে স্মরণ করব, তুমি তখনই আমাদের দেখা দিয়ে সমস্ত পরম আপদ আর সংকট থেকে রক্ষা করো মা। পুরোহিত মশাইয়ের মন্ত্রপাঠের সাথেই শেষ হল ডমরুধর বাবুর এই অদ্ভুত আর রোমাঞ্চকর তৃতীয় পক্ষের বিয়ের গল্প। তবে হ্যাঁ, যাওয়ার আগে গল্পের শেষে লেখক নিজেই এক বিশেষ মন্তব্য জুড়ে দিয়েছেন। আমাদের এই গল্পের খোদ কোণে অর্থাৎ ডমরুধরের বর্তমান স্ত্রী পিতৃরক্ষে দেবী স্বয়ং পাঠকদের উদ্দেশ্যে বলে গেছেন যে যদি কোনো পাঠকের মনে ডমরুধর বাবুর এই বাঘ হওয়ার আর শরীর বদলের গল্পের সত্যতা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ বা দ্বিধা থাকে, তবে তারা যেন কোনো দ্বিধা না রেখে সরাসরি ডমরুধরের বাড়িতে চলে আসেন। সুন্দরবনের সেই চামড়া খসে যাওয়া বাঘের আসল আস্ত বাঘ ছালখানা আজ পর্যন্ত ডমরুধর বাবুর নিজের ঘরেই খুব যত্ন করে সাজানো আছে। তিনি নিজে সেই বাঘছাল সবাইকে বের করে দেখাবেন আর আপনাদের মনের সব সন্দেহ এক নিমেষে দূর করে দেবেন। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কাহিনী ডমরু চরিতের প্রথম গল্প। গল্প পাঠিয়েছিলাম আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আর্য জানা, শঙ্খনীতা বিশ্বাস, অর্পিতা দাস, তৃণাঞ্জয় ভট্টাচার্য, ডোনা ভট্টাচার্য, অরিজিৎ ভদ্র ও মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।
প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু।